ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতীয় আলোচনায়। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি এক একটা বিষয় নিয়ে মন্থন করার জন্য, এবং এখান থেকে কিছু অমৃতা যেন আমরা আস্বাদন করতে পারি, জীবনকে পরিবর্তন করতে পারি। আর সেই প্রয়াস নিয়ে আমাদের ভাগবত অধ্যয়ন করা। তো আজকে আমরা এসে পৌঁছেছি একাদশ স্কন্ধে। খুব সুন্দর একটা সেশন আমরা উপভোগ করতে যাচ্ছি। এটা হচ্ছে প্রকৃতি থেকে শিক্ষা। এটা অবধূত ব্রাহ্মণ, উম, তার 24টি গুরু, তিনি প্রকৃতির 24টি উপাদানকে তিনি গ্রহণ করেছেন এক একজনকে এক একটা গুরু হিসাবে। তো সেখান থেকে আমরা শিখবো কিভাবে প্রকৃতি থেকে আমরা শিখতে পারি। ঠিক আছে। চাণক্য পণ্ডিত একটা খুব সুন্দর কথা বলছিলেন। বিষাদ ওপি অমৃত গ্রায়ম, অমেদ্যাত ওপি কাঞ্চনম। বিষ থেকেও অমৃত গ্রহণ করা যেতে পারে যদি সেখানে অমৃত থাকে। ঠিক আছে। ঠিক যেমনি আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, সমুদ্র মন্থনের ক্ষেত্রে তারা কি করছিল, যখন মন্থন করছিল সেখান থেকে প্রথমে বিষ উত্থিত হচ্ছিল, তারপরে সেখান থেকে কি উত্থিত হয়েছে, অমৃত উত্থিত হয়েছে। তো চাণক্য পণ্ডিত বলছেন বিষাদ ওপি অমৃত গায়ম, অমেধাত ওপি কাঞ্চনম। যদি কোনো একটা নোংরা জায়গায় কি থাকে, ধরুন ডাস্টবিনের মধ্যে কি পড়ে গেছে, শূন্য, তাহলে আমরা কি ওটা ছেড়ে দিয়ে চলে যাব? না। আমরা যখন দেখছি ডাস্টবিনের মধ্যে শূন্য দেখা যাচ্ছে, তখন সেখান থেকে কি নেওয়া উচিত, শূন্যটা কুড়িয়ে নেওয়া উচিত। ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের কি করা উচিত, আমাদের আশেপাশের যত কিছু আমরা দেখছি সেই সমস্ত বিষয়গুলো থেকে আমরা কি করতে পারি, আমরা কিছু ভালো শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। ঠিক আছে। আহ সেই শিক্ষাটা এখানে আমরা দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে, আহ আমরা দেখতে পাবো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধবের কথোপকথনের মাধ্যম দিয়ে। ঠিক আছে। ঠিক যেমনি আমরা ছোটবেলায় একটা কবিতাও পড়তাম না, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নানা কিছু শিখছি দিবারাত্র। ঠিক আছে। তো বিশ্বজোড়া পাঠশালা, আমার পুরো বিশ্বটাই আমার পাঠশালা, এবং সব জায়গা থেকে আমি শিখছি আর নানান কিছু। ঠিক আছে। আহ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতের লীলা সমাপ্ত করে ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন, সে সময়টিতে উদ্ধব ভগবান কৃষ্ণের সময় প্রবর্তিত হয়েছে। আর ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আপনি তো চলে যাচ্ছেন, আমার কাছে সমস্ত কিগুলো দেখে, সমস্ত লক্ষণগুলো দেখে মনে হচ্ছে আপনি খুব শীঘ্রই এই ধরাধাম পরিত্যাগ করবেন। কিন্তু আমার কি হবে? হে ভগবান, আপনি একটু কৃপাপূর্বক আমাকেও নিয়ে যান, আমি এখানে থাকতে চাই না। ঠিক আছে। সো ভগবান কৃষ্ণ তখন উদ্ধবকে বললেন, উদ্ধব হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় একজন ভক্ত, দেখতে ভগবানের মতোই। কেন ভগবানের মতো? কারণ ও সবসময় ভগবানের সমস্ত বিষয়গুলো ব্যবহার করতো। আচ্ছা। তয়া উপভুক্ত স্রগ গন্ধ বাস অলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভোজন দাসাস তব মায়ম জয়মহি। তয়া উপভুক্ত স্রগ গন্ধ, ভগবানের উপভুক্ত, ভগবান যা কিছু ব্যবহার করত, তার মালা, তার কাপড় চোপড় যেগুলো তিনি ব্যবহার করে ফেলে দিতেন, বা যেগুলো পুরনো হয়ে গেছে, ঠিক আছে, বা যা যা কিছু রয়েছে, খাবার গ্রহণ করার উচ্ছিষ্ট প্রসাদ যা কিছু গ্রহণ করতেন, যা কিছু অবশিষ্ট থাকতো সেগুলো উদ্ধব গ্রহণ করতাম। এভাবে ভগবানের উচ্ছিষ্ট দ্রব্যাদি গ্রহণ করতে করতে নিজস্ব কোনো বাসনা নেই, ভগবানের যা কিছু রয়েছে, ভগবান উচ্ছিষ্ট হিসেবে যা কিছু প্রদান করছেন সেই সমস্ত বিষয়গুলোই উদ্ধব ব্যবহার করতেন। আর সম্পূর্ণরূপে তার মন শ্রীকৃষ্ণ আবিষ্ট ছিল, এবং এই কারণে তার চরিত্র, তার কথোপকথন এবং তার চেহারা এমনকি ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণের যে আকৃতি, সেই আকৃতিতে হয়ে গেছে। ঠিক আছে। তন্ময়, সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ তন্ময়। তা আমরাও একইভাবে যদি আমরা সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হই, ভগবানের প্রসাদ গ্রহণ করি, ভগবানের মালা গ্রহণ করি, ঠিক আছে, ভগবানের উচ্ছিষ্ট দ্রব্যাদি দিয়ে আমাদের জীবন কি হয়, পালিত হয়,
তাহলে আমরাও অন্তিমে ভগবানের যে ভাব সেটা আমরা প্রাপ্ত হতে পারবো, যেটা আমরা দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে, উদ্ধবের ক্ষেত্রে। তো উদ্ধব বুঝতে পারছে যে ভগবান খুব শীঘ্রই এই জগৎ থেকে চলে যাবেন। ভগবানের কাছে গিয়ে এভাবে প্রার্থনা করছেন, তখন ভগবান বলছেন, হে উদ্ধব, হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা সত্যি। আমি খুব শীঘ্রই এই ধরাধাম থেকে চলে যাব, এবং ইতিমধ্যে ব্রহ্মাদি দেবতারা তারা এসেছেন, আমার কাছে প্রার্থনা করেছেন যেন আমি আমার এখানকার লীলা সংবরণ করি। কেননা যে উদ্দেশ্যে আমাকে এখানে ওরা এনেছিল প্রার্থনা করে, সে উদ্দেশ্য হয়ে গেছে, ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তা আমিও চিন্তা করছি এই ধাম থেকে, এই ধরাধাম থেকে চলে যাওয়ার জন্য। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি অন্যান্য সমস্ত যারা ঋষিরা রয়েছে তাদের প্রতি অনেক সময় যাদবদের সাথে কি হচ্ছে, যাদবরা আহ অহংকারবশত অনেক সময় কি করেছে, ঋষিদের সাথে একটু খারাপ আচরণ করেছে, এবং ঋষিরাও অভিশাপ প্রদান করেছে খুব শীঘ্রই 7 দিনের মধ্যে এই যে কি রয়েছে, দ্বারকা রয়েছে, সেটা আহ জলে নিমগ্ন হয়ে যাবে। তো এটাও ভগবানের লীলা, কিভাবে তিনি সংবরণ করবেন তিনি প্ল্যানিং করছেন। তো আমি চিন্তা করছি খুব শীঘ্রই আমি কি করব, এই জগৎ থেকে আহ এই জগৎ থেকে আমি আমার আমার ধামে প্রত্যাবর্তন করব। ঠিক আছে? তো তুমিও কি করো, তুমিও খুব শীঘ্রই এই জগৎ থেকে প্রত্যাবর্তন করো। হ্যাঁ, যেহেতু খুব দ্রুত কি আসবে, কলিযুগ আসবে, এবং কলিযুগের মানুষের সমস্ত আহ পুণ্যকর্ম বলতে কোনো কিছুই থাকবে না, সমস্ত পাপ কর্মে পরিপূর্ণ তারা। তারা অত্যন্ত আহ নিষ্ঠুর এবং অত্যন্ত অধঃপতিত। তাই তাদের সাথে তুমি থেকো না, তুমি আমার ধামে চলে আসো, কিন্তু আমি তোমাকে কিছু জ্ঞান প্রদান করব, সেগুলো তুমি বদ্রিক আশ্রমে দিতে পারো। বদ্রিক আশ্রমে যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন, আমি সব জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি কিন্তু বদ্রিক আশ্রমে যেতে পারিনি। তাই আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি গিয়ে বদ্রিক আশ্রমে এই জ্ঞানটা প্রদান করো। আর এই জ্ঞান প্রদান করে তুমি কি করবে, তুমি সমস্ত জগতে সম্পূর্ণরূপে কি হবে, সম্পূর্ণরূপে কিসের মতো, একজন নিস্পৃহ, সম্পূর্ণরূপে এই জগতের প্রতি নিস্পৃহ একজন ব্যক্তিরূপে তুমি জগতে বিচরণ করবে। ঠিক আছে? তো তখন আহ কে উদ্ধব প্রশ্ন করছে যে কিভাবে আমি জ্ঞান প্রাপ্ত হতে পারি, এবং কিভাবে এই জগতের প্রতি সম্পূর্ণরূপে আসক্তি পরিত্যাগ করে তোমার প্রতি আসক্ত হতে পারি। তো এই প্রশ্ন যখন ভগবান কৃষ্ণকে উদ্ধব করেছেন, তখন ভগবান কৃষ্ণ বলছেন যে জ্ঞানের উন্মেষ বিভিন্নভাবে হতে পারে, এবং প্রকৃতিতে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সে সমস্ত উপাদানগুলো দর্শন করেও মানুষ কি প্রাপ্ত হতে পারে, জ্ঞান প্রাপ্ত হতে পারে, এবং নিজের গুরু নিজেই হতে পারে। ঠিক আছে? নিজেই নিজের গুরু হওয়া যেতে পারে। কিসের মাধ্যমে? প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে। আচ্ছা, তখন তিনি ভগবান কৃষ্ণ বলছেন যে এমন একজন আহ রাজা ছিলেন যার নাম ছিল যদু। হুম, যে বংশে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, সেটা হচ্ছে যদু বংশ। সে বংশের যিনি প্রতিষ্ঠাতা বলা যেতে পারে যদু, সেই যদুর কথা বলছেন। সেই যদু এক সময় কি করছিল, ভ্রমণ করছিল আহ বিভিন্ন স্থানে। ভ্রমণ করতে করতে একজন অবধূত ব্রাহ্মণের তিনি সম্মুখীন হন। সে ব্রাহ্মণ খুব ভয় শূন্য ভাবে তিনি কি করছিলেন, বিচরণ করছিলেন। আর যখন বিচরণ করছিলেন তখন যদু সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করছেন যে হে ব্রাহ্মণ, আপনি কিভাবে এত ভয় শূন্য, আপনি কিভাবে সম্পূর্ণরূপে জ্ঞান উদ্ভাসিত, আমাকে একটু কি বলবেন? তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলেন যে প্রকৃতপক্ষে আমি আমার জীবনে 24 জন গুরু থেকে আমি শিখেছি। আমাকে প্রশ্ন করতে পারে, একজন গুরু হয়, দুজন গুরু হয়, 24 জন গুরু? সো এখানে একটা বিষয় হচ্ছে কি, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর একটা পার্থক্য রয়েছে। দীক্ষাগুরু শুধুমাত্র একজনই হয়, মন্ত্র উপদেষ্টা গুরু একজনই হয়, কিন্তু শিক্ষাগুরু অনেকে হতে পারে। হ্যাঁ। আর এইখানে যে সমস্ত উপাদানগুলো দেখানো হচ্ছে সেগুলো আহ শিক্ষাগুরুও নয়, দীক্ষাগুরুও নয়। প্রকৃতপক্ষে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু থেকে আমরা যা কিছু শিখব, সেই শেখা বিষয়গুলো আমরা প্রকৃতিতে উপলব্ধি করার চেষ্টা করব। ঠিক আছে? এটা হচ্ছে এই সেকশনের, এই পুরো আলোচনার মূল সারবস্তু। এই আলোচনার মূল সারবস্তু নয় যে আমি নিজেই নিজের গুরু হতে পারি তাই আমার কোনো গুরুর প্রয়োজন নেই। এখানকার
মূল বিষয়টা হচ্ছে আমি যদি আমার নিজের উপলব্ধি দিয়ে এত কিছু আমি শিখতে পারি, তাহলে যদি আমি একজন গুরুদেবের শরণাগত হই, যিনি অত্যন্ত ভক্তিমার্গে অত্যন্ত উন্নত, যিনি অত্যন্ত বিচক্ষণ, যিনি ভগবানের সাথে সম্পূর্ণরূপে সংযুক্ত, তার কাছ থেকে যদি আমি শিখি, তাহলে আমি আরো কতটুকু না শিখতে পারবো। এটা হওয়া উচিত আমাদের মূল কনক্লুশন, মূল সারমর্ম। ঠিক আছে? এটা সারমর্ম এই নয় যে আমাদের কোনো গুরুর প্রয়োজন নাই। ঠিক আছে? সো সেই অবধূত ব্রাহ্মণ, তিনি এক এক করে তার গুরুদেবের বর্ণনা দিতে শুরু করেছেন। ঠিক আছে? তার যে প্রথম গুরু, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাহাড়। ঠিক আছে? পাহাড়ে সাধারণত দুটো উপাদান আমরা দেখতে পাই। প্রথমত এখানে মাটি রয়েছে, এখানে কি রয়েছে, গাছ রয়েছে। আচ্ছা, আমরা যদি মাটির কথা চিন্তা করি, মাটি কি করে? মাটি আহ মাটি সমস্ত কিছু সহ্য করে। ঠিক আছে? আমরা বিশাল বিশাল বিল্ডিং বানাচ্ছি। বিল্ডিং বানানোর জন্য কি করতে হচ্ছে? ড্রিল করতে হচ্ছে, তাই না? তারপরে হচ্ছে কি, এই মাটিকে কি করা হচ্ছে? পোড়ানো হচ্ছে। এই মাটির উপরে বিশাল বিশাল যে সমস্ত কি রয়েছে, রাজা মহারাজারা যারা রয়েছেন, তারা কি করছেন? পাপ কর্ম করছেন। তো তথাপি এই মাটি সমস্ত কিছু সহ্য করছে, কিন্তু এই মাটির ভার কিন্তু বড় বড় কিগুলো নয়, পাহাড়গুলো নয়, পর্বতগুলো নয়, তারপরে কি নয়, বিশাল সমুদ্র নয়। এই মাটির বা এই ধরনের মূল ভারটা হচ্ছে পাপাসক্ত মানুষেরা। ঠিক আছে? এই জন্য শাস্ত্রে খুব সুন্দর একটা কথা বর্ণনা করা আছে যে আহ মনুষ্য লোকে মৃগশ্চরন্তি। যে সমস্ত মানুষ তারা কি করছে, তারা মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছে, কিন্তু মৃগশ্চরন্তি, একজন পশুর মতো তারা কি করছে, তারা শাস্ত্র বহির্ভূত কার্যসমূহ কি করছে, সম্পাদন করছে সম্পূর্ণরূপে। আহ সাধু মহাত্মাদের কথা না শুনে তারা কি করছে, নিজের ইচ্ছা মতো কাজ করছে। তাদেরকে তুলনা করা হচ্ছে মৃগাশ্চারন্তি। মৃগা মানে হচ্ছে পশু, দ্বিপদ পশুর সাথে তুলনা করা আছে। ঠিক আছে? তো যে সমস্ত পাপাসক্ত মানুষেরা তারা কি করছে, তারা শাস্ত্রবিধি লঙ্ঘন করছে। ইয় শাস্ত্রবিধি মুৎসজ্জে বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। ঠিক আছে? যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে, নিজের ইচ্ছা মতো কাজ করে, তারা শান্তি, সুখ এবং আহ সিদ্ধি কোনোটি কি করতে পারে না, লাভ করতে পারে না। ঠিক আছে? তো এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু ধরনী সেগুলো সহ্য করছে। ঠিক একইভাবে একজন সাধু মহাত্মা, তিনি কি হবেন? তিনি মাটির মতো খুব সহনশীল হবেন। ঠিক আছে? বিভিন্ন পরিস্থিতি আসবে, উত্থান পতন হবে, কিন্তু সেই উত্থান পতনের মধ্যে তিনি কখনো ভগবানের চরণ ছেড়ে দিবেন না। ঠিক আছে? আহ ঠিক যেমনি শিলা প্রভুপাদও বর্ণনা করছেন কি, কিভাবে একজন মহাত্মাকে চেনা যায়। একজন মহাত্মাকে ভালো সময়ে চেনা যাবে তা নয়, বেসিক্যালি যখন খারাপ পরিস্থিতি উদ্ভূত হয়, তখন তিনি কিভাবে আচরণ করছেন। তিনি কি সেই সময় স্থির থাকতে পারছেন, নাকি অস্থির হয়ে যাচ্ছেন। তো সেটার উপর নির্ভর করবে। প্রভোকিং সিচুয়েশনে একজন ব্যক্তির আচরণ দিয়ে কি চেনা যায়, প্রকৃতপক্ষে সাধুকে চেনা যায়। তাই সুবক স্বামী মহারাজ একটা কথা বলে, যে সহে সে রহে, যে না সয় তার নাশ হয়। ঠিক আছে? যে সহে, যে সইবে, সেই টিকে থাকবে আলটিমেটলি কৃষ্ণ ভাবনায়, প্রত্যেকটা কাজে। তাই আমাদের চেষ্টা করা উচিত মাটির মতো কি করার জন্য, আমাদের সহনশীলতার গুণ বাড়ানোর জন্য। অল্পতে যে রেগে যায়, সে প্রতি পদে পদে হেরে যায়। ঠিক আছে? মাঝে মাঝে হয়তো আমাদের কি করতে হতে পারে, রেগেও যেতে হতে পারে, কিন্তু রাগকে যেন আমরা ব্যবহার করি, রাগ যেন আমাদেরকে ব্যবহার না করে। ঠিক আছে? আহ এটা হচ্ছে মাটি থেকে শিক্ষা। সেই মাটির সাথে আরো রয়েছে পর্বতে, কি রয়েছে, পর্বতে রয়েছে আহ বিভিন্ন বৃক্ষ সমূহ রয়েছে। বৃক্ষ কি করে? বৃক্ষের ক্ষেত্রেও একই ধরনের গুণাবলী আমরা দেখতে পাই। বৃক্ষ তার পুরো জীবনটাকে প্রদান করে কিসের জন্য? অন্যদের সেবার জন্য। বৃক্ষ নিজে সমস্ত তাপ শোষণ করে, কিন্তু
অপর ব্যক্তিকে সে ছায়া দেয়। আপনি যখন একটা আম গাছে কি ছুড়বেন, ঢিল ছুড়বেন, আম গাছ কি দিবে? আম গাছ একটা ফল দিবে আপনাকে। ঠিক আছে। সো বৃক্ষ সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করে। এমনকি বৃক্ষকে যদি কেউ কাটতেও আসে, সেই কাঠুরিয়াকেও কাঠ দেয় কে? এই বৃক্ষ। ঠিক আছে। যে কাঠ দিয়ে কি করবে, এ, যে কুঠারের হাতল বানাবে, সে হাতলটাও কে দেয়? বৃক্ষই দেয়। সো পুরো জীবনটা কিসের জন্য? অন্যদের সেবার জন্য। সো এটাই হচ্ছে লাইফ। প্রকৃত জীবন হচ্ছে সেই জীবন যেটা অন্যদের সেবার জন্য নিয়োজিত। আহ, আর প্রকৃতপক্ষে আমরা অন্যদের সেবা করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে ভগবানে আসক্ত না হচ্ছি। কেননা আমরা যতই অন্যদের সেবা করতে চাই না কেন, এটা আসলে আমাদের নিজেদের সেবাই আমরা করছি। কিভাবে? ধরুন একজন রাজা দেশের সেবা করছে, কিন্তু দেশের সেবা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে নিজের সেবা করা। সবাই বলবে যে এই ব্যক্তিটা এরকম। ঠিক আছে। মান সম্মান যশ প্রতিষ্ঠা এই সমস্ত কিছু কামানো, বা বিভিন্ন কিছু, বিভিন্ন পর্যায়ে। এমনকি এই জগতে শুধুমাত্র একটি সম্পর্ক কি রয়েছে, পিওর রয়েছে, সেটা হচ্ছে মায়ের সাথে সন্তানের সম্পর্ক, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কেও অনেক সময় কি এসে যায়? চাওয়া পাওয়ার সম্পর্ক এসে যায়। যখন দুটো ছেলের মধ্যে একটা ছেলে খুব ভালো কি করে, টাকা ইনকাম করছে, বাট অন্যটা তেমন একটা করতে পারে না, সেই সময় এটাতে কি চলে আসে, তাই না? যে করছে, যে দিচ্ছে, তার প্রতি একটা ভালো ভাষা বর্ধিত হয়, কিন্তু যে পারছে না, তার প্রতি একটু কি হয়ে যায়। এটা ব্যতিক্রম আছে, আমি যেটা বলছি এটা সবসময় যে এরকম তা নয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই জগতে যত পিওর সম্পর্ক হোক না কেন, এই জগতে সবচেয়ে পিওর সম্পর্ক হচ্ছে, সেটা হচ্ছে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক। এছাড়া অন্যান্য যে সম্পর্কগুলো রয়েছে, সমস্ত সম্পর্কগুলোতে কি রয়েছে? চাওয়া পাওয়ার একটা লেনদেন রয়েছে। কিন্তু বৃক্ষ আমাদেরকে শিক্ষা দেয়, কিসের শিক্ষা? সম্পূর্ণরূপে কি হওয়ার জন্য? প্রাণই অত্যই ধিয়া বাছা শ্রেয়ান আচরণ সদা। নিজের প্রাণ, প্রাণ দিয়ে কি করা উচিত? জীবন দেওয়া উচিত। জীবনটা কিসের জন্য নয়? মানে কি, এ, বিভিন্ন সংগঠনে যেরকম আছে, অন্যজনকে মেরে তারপরে কি করা, না, এটা নয়। সম্পূর্ণরূপে জীবন উৎসর্গ করা, অন্যদের সেবার জন্য, ভগবানের বাণী প্রচার করার জন্য, এটা হচ্ছে সর্বোচ্চ। যদি এটা কেউ না পারে, তাহলে কি করা উচিত? প্রাণের অর্থ, অর্থ দেওয়া উচিত। যে অর্থ দিয়ে, যে সময় দিয়ে আমরা কি করছি, অর্থ আয় করছি, সেই অর্থটাও ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। আর যদি সেটাও দিতে না পারি, তাহলে কি করা উচিত? ধিয়া, প্রাণের অর্থের ধিয়া বাচা, বুদ্ধি, বুদ্ধি নিবিষ্ট করা উচিত। ঠিক আছে। আমি কিছু কিছু সেবা করতে পারি, যে সেবাগুলোর মাধ্যমে কিছু সাহায্য হতে পারে। ঠিক আছে। অথবা বাচা, অ্যাটলিস্ট কিছু করতে পারছি না, আমি ধন্যবাদ জানাতে পারি যে আপনারা খুব ভালো কাজ করছেন। ঠিক আছে, আপনারা চালিয়ে যান। অ্যাটলিস্ট কিছু করতে না পারলেও আমরা কি করতে পারি, যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে পারি। আমি একটা মেসেজ সবাইকে পাঠিয়েছি, আমরা যদি তাড়াতাড়ি অ্যাডভান্স হতে চাই কৃষ্ণ ভাবনায় বা যে কোনো ভালো কাজে, তাহলে যারা অ্যাডভান্স হচ্ছে তাদের কি করা উচিত? সাহায্য করা উচিত। এই সাহায্যটা যদি আমরা করি, তাহলে আমরা খুব দ্রুত কি হতে পারবো? উন্নত হতে পারবো। ঠিক আছে। তাই আমরা বৃক্ষ থেকে শিক্ষা পাই, কিসের শিক্ষা? বৃক্ষ থেকে শিক্ষা পাই সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করার শিক্ষা। আহ, আর মাটি থেকে আমরা শিক্ষা পাই, কিসের শিক্ষা? মাটি থেকে আমরা সহনশীলতার শিক্ষা পাই। আমার আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে বৃক্ষের সাথে, আমাদের প্রত্যেকটা আহ সাধারণত আমাদের প্রত্যেকটা ইন্টারাকশন ট্রানজাকশনের মতো হয়ে যায়। আমি আপনাকে একটা কি করছি, আমি আপনাকে কি করলাম, এক বাটি প্রসাদ পাঠালাম, উদ্দেশ্য হচ্ছে আপনিও আমাকে এক বাটি প্রসাদ পাঠাবেন। এটা অবশ্য আধ্যাত্মিক একটা কি হলো, কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকে, আমি আপনাকে কিছু দিচ্ছি মানে আপনি আমাকে কিছু দিবেন। একটা ট্রানজাকশনের কি থাকে, একটা মানসিকতা আমাদের মধ্যে থাকে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত বা যারা শুদ্ধ হওয়ার প্রচেষ্টা করছে, তাদের মধ্যে প্রত্যেকটা ইন্টারাকশন হচ্ছে প্রীতির বিনিময়। আচ্ছা, সে অন্য কিছু আশা করে না বিনিময়ে, কিন্তু সে আশা করে এর মাধ্যমে আমার ভগবানের সাথে যে সম্পর্ক, অন্য ব্যক্তিদের সাথে যে সম্পর্ক, সেটা আরো কি হবে? সেটা আরো ঘনীভূত হবে। এটা হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। কিন্তু যদি
সেই সম্পর্কে আমাদের অন্য কিছু থাকে, তাহলে সেটা কি করবে, সেটা ব্যাঘাত সৃষ্টি করবে। ঠিক আছে। সো এই দুটো শিক্ষা আমরা গ্রহণ করতে পারি উম, পাহাড় থেকে। তারপরে আহ দ্বিতীয় গুরু হচ্ছে বাতাস। ঠিক আছে। দু ধরনের বায়ু রয়েছে, একটা অভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে বাহ্যিক। ঠিক আছে। অভ্যন্তরীণ বায়ু আমাদেরকে কি করছে, আমাদেরকে আহ আমাদের জীবন ধারণের জন্য সহায়তা করছে, এটা হচ্ছে জীবন। ঠিক আছে। প্রাণ। যেমনটা শঙ্করাচার্য বর্ণনা করছেন, খুব সুন্দর একটা শ্লোক রয়েছে। উনি বলছেন যে উম यावत् पवना निवसति देहे तावत् पृच्छति कुशलं गेहे गतो वति वायु देहोपाये बार्यं बिभ्रति कस्मिन् काये भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भजो मुरमते सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति भृंच करणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भजो মুরমতে। শঙ্করাচার্য বলছেন যে হে মুরমতে, হে মূর্খ ব্যক্তিগণ, তোমরা কার ভজনা করো? গোবিন্দের ভজনা করো। কেন গোবিন্দের ভজনা করো? ইয়াবৎ পাবন নিবেশিত দেহে, যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু দেহে রয়েছে ততক্ষণ পর্যন্ত সবাই জিজ্ঞেস করবে তোমাকে। কি জিজ্ঞেস করবে? আহ ইয়াবৎ পাবন নিবেশিত দেহে তাবৎ পৃচ্ছতি কুশলম গেহে। কুশলম, বাবু কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। বলছি, কেন, কেন ভালো আছেন? আজকে টয়লেটটা ক্লিয়ার হয়েছে সকালবেলা। অনেক সময় কথাবার্তা এরকম হয় যে আমরা এক একজন অন্যজনকে জিজ্ঞেস করছি যে কেমন আছেন, ভালো আছি, কেমন আছেন, ভালো আছি। কিন্তু এই কেমন আছি, ভালো আছি, কেমন আছেন, ভালো আছি, এই সমস্ত কথাগুলো কতক্ষণ পর্যন্ত চলবে? ইয়াবৎ পাবন নিবসতি দেহ, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণবায়ু রয়েছে। যখনই এই প্রাণবায়ু দেহ থেকে সম্পূর্ণরূপে কি হয়ে যাবে, নির্গত হয়ে যাবে, তখনই সাথে সাথে কি শেষ? সমস্ত সম্পর্কগুলো শেষ। तावत् पृच्छति कुशलं गेहे गतो वति वायु দেহোপায়ে। যখনই দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে, বারিয়াম বিব্বথি কস্মিন কায়ে, যে দেহটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, একজন অন্যজনকে আহ ভালোবাসার যে প্রতিক্রিয়া সেটা আমরা ব্যক্ত করছি এই দেহটাকে দিয়ে, সেই ব্যক্তিটার যখন দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে সাথে সাথে আমরা সেই দেহটিকে ভয় পেয়ে যাব। ভয়। আহ কেউ যদি রাতে মরে, রাতের মধ্যে বের করো এখান থেকে। সকাল হওয়া যাবে না। কেন সকাল হওয়া যাবে না? সকাল হলে এটা ভূত হয়ে যাবে। রাতের মরা রাতে পুরাতে হবে, দিনের মরা দিনে পুরাতে হবে। ঠিক আছে। ভয়। ঠিক আছে। আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। একজন আম, একটা দম্পতি, তারা কিসে গিয়েছে, তারা হানিমুনে গিয়েছে বিবাহের পরে। কিন্তু যে কি ছিলেন, যিনি বর, সে ছিল শেয়ার বাজারে একজন আহ, বড় একজন বিনিয়োগকারী। তো যেদিন ও হানিমুনে গিয়েছে, ওই দিন রাত্রেই কি হলো, বিশেষ করে এটা 2008 সালের ঘটনা। ওই সময়টাতে খবর পাওয়া গেল যে ওর যে শেয়ার বাজার সেটা অনেক ধস পড়েছে, অনেক বিশাল একটা ধস, বিশাল কোটি কোটি টাকা ওর কি হয়ে গেছে, ওর লস হয়ে গেছে। আর এই কথা শুনে ওখানেও হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর এদিকে পাশে ওর স্ত্রী ছিল, সদ্য বিবাহিত হয়েছে, ওদের লাভ ম্যারেজের পরে বিবাহ। এখন ও কি করছে, ও স্ত্রী ওর মা বাবাকে কল করছে, মা বাবাকে কল করছে, মা বাবা তুমি আমাদেরকে তোমরা আমাকে 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 নিয়ে যাও। বলছে কি হয়েছে? বলছে তোমাদের জামাই আর নেই। তখন মা বাবা বলছে যে তাহলে একটা কাজ কর, তুই রাতটা থাক, সকালে আমরা আসতেছি, সমস্যা নেই।
সে রাতটা থাকবো মানে ভূতের সাথে কিভাবে থাকবো? যে ব্যক্তিটা এতক্ষণ সবচেয়ে প্রিয় ছিল, সে ব্যক্তিটা মুহূর্তের মধ্যে ভূত হয়ে গেছে। কে চলে যাওয়ার ফলে? প্রাণবায়ু চলে যাওয়ার ফলে। ঠিক আছে। সো এখান থেকে যে বিষয়টা হচ্ছে কি, আমাদের উপলব্ধি করা উচিত যে আসলে এই প্রাণবায়ু আমাদেরকে কি করে রাখছে? আমাদের দেহটিকে সচল করে রাখছে। ঠিক আছে? যেহেতু আমাদের প্রাণবায়ু এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়েছে, তাই এজন্য আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। একজন সাধু তার প্রাণবায়ু নিয়ে সন্তুষ্ট। ভগবান যে এখনো আমাকে মারেনি, এখনো আমাকে জীবিত রেখেছে, এই জন্য আমি সন্তুষ্ট। জীবনে অনেক পাওয়া, চাওয়া, অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু আমরা পাইনি, অনেক কিছু পেয়েছি যেটা আবার চাইনি আমরা। এরকম অনেকগুলো বিষয়ে আমরা সম্পূর্ণরূপে ব্যথিত। কিন্তু একজন সাধু মহাত্মা যিনি হবেন, যিনি সত্যিকার অর্থে আধ্যাত্মিক উন্নতি করার চেষ্টা করছেন, তিনি তিনি সন্তুষ্ট হবেন। কি জন্য সন্তুষ্ট? ভগবান এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনে, প্রত্যেক দিন কি হচ্ছেন? মারা যাচ্ছেন, জমালয়ে চলে যাচ্ছেন, কিন্তু এখনো আমাকে ভগবান জীবিত রেখেছেন, এই জন্য ধন্যবাদ। ঠিক আছে। এটা হচ্ছে অভ্যন্তরীণ যে বায়ু, সেটা থেকে শিক্ষা। আর বাহ্যিক বায়ু, আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক বায়ু কি করে? সে কখনো আহ খুব সুন্দর এই যে বাগান, ফুলের বাগান, সে ফুলের বাগানের মধ্যে দিয়ে যায়। আবার কখনো সে ফুলের বায়ু, সেই বায়ু, সেটা কি করে? সেটা কোনো দুর্গন্ধ যুক্ত ডাস্টবিনের মধ্যে দিয়ে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। কিন্তু সেই দুর্গন্ধ অথবা সুগন্ধ, সেটা কখনো বায়ুকে কি করে না? প্রভাবিত করে না। সে সে বায়ু কিছু সময়ের জন্য সেই সুগন্ধ অথবা দুর্গন্ধকে কি করতে পারে? বহন করতে পারে। কিন্তু বায়ু কোনো কারণে কি হয় না? সুগন্ধ অথবা দুর্গন্ধ হয় না। তার যে নিজস্ব সত্তা, সে সবসময় সেটা কি রাখে? বজায় রাখে। ঠিক আছে। ঠিক একইভাবে একজন সাধু, অথবা এখানে আমি যখনই সাধু কথাটা বলছি, কখনো মনে করবেন না সাধু মানে হচ্ছে কি মানে মাথা কি রয়েছে শেভ করা, ঠিক আছে, তিলক রয়েছে, তারপরে হচ্ছে তার গেরুয়া বস্ত্র রয়েছে, তারপরে তিনি কোথায় মন্দিরে থাকেন, তিনি হচ্ছেন সাধু। না, আমি ওই সাধুর কথা বলছি না। আমি বলছি সাধু মানে হচ্ছে যে কোনো ব্যক্তি, তিনি গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, বানপ্রস্থী হোক, সন্ন্যাসী হোক, যে কোনো ব্যক্তি ভগবানের সাথে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা করছেন, তিনি হচ্ছেন সাধু। সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিসা। আহ, সাধু কে? কে সাধু? যিনি ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ ধীরব্রতা। যিনি ভগবানের নাম কীর্তন করেন, যিনি আহ, ভক্তিতে উন্নত হওয়ার প্রচেষ্টা করছেন, তিনি হচ্ছেন সাধু। ঠিক আছে। যখনই আমি এখানে সাধুর কথা বলছি, মনে করবেন আমি আধ্যাত্মিকভাবে উন্নত হওয়ার প্রচেষ্টাকারী একজন ব্যক্তির কথা বলছি। এখানে কোনো আশ্রমের কি করছি না, আমি বিভেদ করছি না। ঠিক আছে। সো একজন আধ্যাত্মিকভাবে উন্নত হওয়ার প্রয়াসী একজন ব্যক্তি, তিনি কি হবেন? তিনি বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, কিন্তু সেই পরিস্থিতিগুলো যেন তার ভক্তিকে প্রভাবিত না করে। ঠিক আছে। তার যে চরিত্র, তার যে আহ দৃঢ়তা, সেটা যেন পরিস্থিতির দ্বারা কি না হয়? পরিবর্তিত না হয়। ঠিক আছে। বিভিন্ন পরিস্থিতি আসবে, কিন্তু পরিস্থিতিতে তার মনস্থিতি কি হবে না? পরিবর্তিত হবে না। কিন্তু সেই পরিস্থিতিগুলোকে তিনি কাজে লাগাবেন ভক্তিতে উন্নত হওয়ার জন্য। ঠিক আছে। ভালো হোক, খারাপ হোক। আহ, এটা হচ্ছে কি থেকে শিক্ষা? বায়ু থেকে শিক্ষা। সো একটা হচ্ছে অভ্যন্তরীণ বায়ু, অভ্যন্তরীণ বায়ু থেকে শিক্ষা হচ্ছে কি আমরা সবসময় সন্তুষ্ট থাকবো, যেহেতু আমি এই দেহটা প্রাপ্ত হয়েছে, এখনো আমি জীবিত রয়েছি। আর অন্য দিক দিয়ে বাহ্যিক বায়ু থেকে শিক্ষা হচ্ছে বিভিন্ন খারাপ পরিস্থিতি অথবা ভালো ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাব, কিন্তু ভালো পরিস্থিতি অথবা খারাপ পরিস্থিতি যেন আমাদের দৃঢ়তা অথবা আমাদের ভগবানের প্রতি যে বিশ্বাস, সেটাকে কখনো কি না করে? বিচলিত না করে। সে ভালো অথবা খারাপ পরিস্থিতি উভয়ই থেকে যেন আমরা কি থাকি? আমরা সম্পূর্ণরূপে নিরাসক্ত থাকি। ঠিক আছে। তৃতীয় যে গুরু, সেটা হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে হুম আকাশ আহ আকাশ প্রকৃতপক্ষে সর্বত্রই রয়েছে। সর্বত্রই কি রয়েছে? স্পেস। এখানে কি রয়েছে? সব জায়গাতেই খালি স্থান রয়েছে, স্পেস রয়েছে। ঠিক আছে।
সো আকাশ সব জায়গাতেই রয়েছে, বাট কোনো কিছুর সাথে সে মিশে যায় না। ঠিক একইভাবে আত্মা অথবা পরমাত্মা সর্বত্রই রয়েছে। আত্মা সর্বগত স্থানু, সমস্ত স্থানেই কি রয়েছে? আত্মা অথবা পরমাত্মা উভয়ই রয়েছে। কিন্তু আত্মা পরমাত্মা উভয়ই সমস্ত স্থানে বিরাজিত থাকলেও সেই স্থান দ্বারা কি হয় না? তারা প্রভাবিত হয় না। ঠিক যেমনি এই দেহটি, এটি হচ্ছে জড়। এই দেহটির 6টি পরিবর্তন রয়েছে। 6টি পরিবর্তন কি? এটা জন্ম হচ্ছে, এটা বৃদ্ধি হচ্ছে, এটা একটা পর্যায়ে গিয়ে স্থিতি হচ্ছে, এই দেহটি অন্যান্য উপজাত সৃষ্টি করছে, সন্তান সন্তানাদি। তারপর একটা সময়ে এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, একটা সময়ে এটা গিয়ে মৃত্যু বরণ করছে। এই দেহের পরিবর্তন রয়েছে বিভিন্ন পর্যায়ে, কিন্তু এই দেহের মধ্যে যে আত্মা রয়েছে অথবা পরমাত্মা রয়েছে, তার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? সো এই শিক্ষাটা কে প্রাপ্ত হচ্ছে? এই শিক্ষাটা অবধূত ব্রাহ্মণ প্রাপ্ত হচ্ছেন আকাশ থেকে। সেই সাথে আরেকটা বিশেষত্ব হচ্ছে কি, আকাশে দেখবেন বিভিন্ন সময় মেঘের ঘন ঘটা। ঠিক আছে? মেঘ সম্পূর্ণরূপে কি করে দেয়? মেঘ সম্পূর্ণরূপে আকাশকে ঢেকে ফেলে। এই ধরনের পরিস্থিতিও দেখা যেতে পারে বিভিন্ন সময়ে। ঠিক আছে? অনেক সময় বিদ্যুৎ চমকানি হয়, অনেক সময় ঘূর্ণিঝড় হয়, অনেক কিছু ঘটে। কিন্তু এই সমস্ত যা কিছু ঘটছে, সেগুলোর কারণে কিন্তু আকাশ কখনো কি হয় না? আকাশ কখনো প্রভাবিত হয় না। ঠিক আছে? আকাশের কখনো বিকার ঘটে না, আকাশ এগুলোর ঊর্ধ্বে। ঠিক একইভাবে দেহের অনেকগুলো পরিবর্তন গেল, যেটা আমি এখনো বললাম, এটা আবারও আমি কি করছি, দেহের অনেকগুলো পরিবর্তন গেল, আত্মা এগুলো থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। ঠিক আছে? অনেক সময় এই ধরনের কথাও শোনা হয় যে আত্মাকে কষ্ট দিয়ে কিছু হয় নাকি? হ্যাঁ, আত্মাকে কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না। কিন্তু আসলে বুঝতে হবে, আত্মা দেহের কষ্ট এবং সুখ এগুলোর ঊর্ধ্বে। কিন্তু যেহেতু আত্মা এই দেহের মধ্যে রয়েছে, তাই আত্মা মনে করে কি এই দেহের যে সুখ অথবা দুঃখ, সেটা হচ্ছে আমার সুখ এবং দুঃখ। একটা সিম্পল এক্সাম্পল দিই। এই, একজন ব্যক্তি, আহ ওর অনেকগুলো গাড়ি রয়েছে। ওর একটা গাড়ি ওর কিসের সামনে, ওর ঘরের সামনে যে রাস্তা ছিল সেখানে গাড়িটা ছিল পার্কিং অবস্থায়। এবং ওখানে ওই দিনটাতে হরতাল চলছিল, এবং হরতাল চলছে, বিভিন্ন গাড়ি ভেঙে ফেলছে, এই ধরনের খুব খারাপ পরিস্থিতি চলছে। ঠিক আছে? সো এখন ও শুনতে পেল যে ওর গাড়িটা ভেঙে ফেলা হয়েছে। এখন এই কথাটা শুনেই ওর মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই ধরনের পজিশন, গাড়ি ভেঙেছে রাস্তায়, মানে, কিন্তু মনে হচ্ছে হাড়টা ভেঙেছে এখানে। ঠিক আছে? এখন খুব খারাপ পরিস্থিতি। এখন ও ফিল করছে আমার এত লাখ লাখ টাকার গাড়ি মুহূর্তের মধ্যে ভেঙে গেল। ও কান্না করছে, এই ধরনের পরিস্থিতি। এই সময় ছোট ছেলে কল করে বলছে, বাবা, না আসলে ওই গাড়িটা আমাদের নয়, এটা আরেকজনের গাড়ি। এটা শোনার পরে এ আবার কি হয়ে গেছে, এ আবার খুশি হয়ে গেছে। এতক্ষণ কান্না করছিল, এখন আবার খুশি। ঠিক আছে? এরপর আবার বড় ছেলেটা আবার কল করে বলছে, না না, আমার ছোট ভাই ও ভুল বলছে, আসলে ওই গাড়িটা আমাদেরই। এটা শুনে ও আবার কান্না করা শুরু করেছে। ঠিক আছে? দেখেন, এই এই যে গাড়ির ভাঙা অথবা গাড়ি ঠিক থাকা, এটার সাথে কিন্তু ব্যক্তিটার সাথে সম্পর্ক নেই। কিন্তু সম্পর্ক কোথায়? এটা আমার। এবং এই চিন্তা ভাবনার কারণেই কি হচ্ছে, যখন গাড়িটা ভেঙে যাচ্ছে অথবা গাড়িটা ঠিক থাকছে, আমার সুখ অথবা দুঃখ উৎপন্ন হচ্ছে। কিন্তু আসলে এই গাড়িটার সাথে ব্যক্তিটার সম্পর্ক নেই, টোটালি। ঠিক আছে? সো অহংকারের কারণে আমরা সেটা মনে করে থাকি। কিন্তু আত্মা এবং পরমাত্মা দেহের সুখ এবং দুঃখ উভয়ের ঊর্ধ্বে। ঠিক আছে? এই শিক্ষাটা অবধূত ব্রাহ্মণ প্রাপ্ত হচ্ছে আকাশ থেকে। তার পরবর্তী যে গুরু, সে গুরু হচ্ছে জল। জল থেকে অবধূত ব্রাহ্মণ 3টে শিক্ষা গ্রহণ করছেন। 3টে শিক্ষা কি? প্রথম শিক্ষা হচ্ছে, জল কি করে? জল সমস্ত কিছুকে পবিত্র করে। আচ্ছা, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা স্মরেত পুণ্ডরীকাক্ষ সবারে অভ্যন্তর সূচি। বাইরের ভিতরে পবিত্র হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভগবানের নাম কি করা, স্মরণ করা।
কিন্তু আমরা যখন কি করছি, আমরা যখন এই বাহ্যিক দেহটাকে শুদ্ধ করার প্রচেষ্টা করছি, তখন জলটাও আবশ্যক। আহ, জলটা বাহ্যিকভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। আলটিমেট যে শুদ্ধকারী প্রক্রিয়া সেটা হচ্ছে ভগবানের নাম কীর্তন। কিন্তু অন্যান্য যে সমস্ত শুদ্ধকারী বস্তু এই জগতে রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জল। জল স্পর্শ করা মাত্র ব্যক্তি কি হয়, পবিত্র হয়। ঠিক আছে। তো ঠিক একইভাবে একজন সাধু, তিনি কি করেন, তিনি নিজে পবিত্র এবং তিনি অন্যদেরকে কি করেন, পবিত্র করেন। ঠিক আছে। আহ একই জিনিসটা আমরা দেখতে পাই গঙ্গা দেবীর আবির্ভাবের ক্ষেত্রে। গঙ্গা দেবী যখন এই জগতে আবির্ভূত হবেন সে সময়টাতে ভগীরথ মহারাজ তিনি জিজ্ঞেস করছিলেন, কাকে জিজ্ঞেস করছিলেন, ভগীরথ মহারাজকে গঙ্গা দেবী জিজ্ঞেস করছেন যে আমি যে এই জগতে যাব, এই জগতের মানুষ সমস্ত পাপ কর্মগুলো করবে, তখন আমি সেই সমস্ত পাপ কর্মগুলো তারা কি করবে, তারা এই গঙ্গায় এসে স্নান করবে আর সমস্ত পাপ কর্মগুলো আমাকে দিয়ে যাবে। তা আমি কিভাবে এগুলো থেকে মুক্ত হব, আমার মুক্ত হওয়ার উপায় কি? তখন ভগীরথ মহারাজ খুব সুন্দর একটা কথা বলছেন। ভগীরথ মহারাজ বলছেন, সাধবো নেশিনো শান্ত ব্রহ্মিষ্ঠ লোক পাবনা হরন্তি অঘম তে অঙ্গ সঙ্গাত তেষু আস্তে হি অগবিত হরিঃ। সাধব নেশিনো শান্ত, সাধু মহাত্মা যারা সম্পূর্ণরূপে এই জড় জগতের আসক্তি থেকে মুক্ত, যারা সম্পূর্ণরূপে শান্ত, সেই সমস্ত মহাত্মারা যারা হৃদয়ে ভগবানকে ধারণ করছেন, তারা এসে যখন তোমার এই জলে স্নান করবে, তখন তুমি সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হবে। যে সমস্ত পাপগুলো এতদিন ধরে পাপী ব্যক্তিরা স্নান করার মাধ্যমে তোমাকে দিয়ে যাবে, সে সমস্ত কিছু ধ্বংস হবে। সো সাধু মহাত্মাদের শক্তি রয়েছে কি করার জন্য, তীর্থস্থানকেও পবিত্র করার জন্য। এইরকম শক্তি হচ্ছে কাদের, সাধুদের। ঠিক আছে, পিউরিফাইং এজেন্ট। দ্বিতীয় যে গুণটা সেটা হচ্ছে কি, জল সাধারণত কি হয়, জল সাধারণত স্বচ্ছ হয়। এ পাশ থেকে ওই পাশে দেখা যায়। দেখেন এখানেও কিন্তু দেখা যাচ্ছে নিচে কি কি আছে সবকিছু দেখা যাচ্ছে না, স্বচ্ছ, জল স্বচ্ছ হয় সাধারণত। ঠিক আছে, ঠিক একইভাবে সাধু কি হবেন, সাধু স্বচ্ছ হবেন। সাধুর পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে কোনো কি থাকবে না, পার্থক্য থাকবে না। এটা আসলে প্রপাত বলছিলেন কোথায়, গোবর্ধন লীলার উপরে তিনি একটা প্রবচন দিচ্ছিলেন। সেখানে ভগবান কৃষ্ণ নন্দ মহারাজকে একটা কথা বলছিলেন, ন হি গপ্যম হি সাধু নাম, সাধুদের কোনো কিছু গোপনীয় নেই, সাধুদের সমস্ত কিছু স্বচ্ছ। সাধুদের পাবলিক লাইফ, প্রাইভেট লাইফ, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা বলছিলেন প্রভুপাদ সেই আহ, শ্লোকের তাৎপর্যে, লেকচারে খুব সুন্দর বলছিলেন। সাধুরা বাইরে যেরকম আচরণ করে, সাধুরা অভ্যন্তরেও সেরকম আচরণ করে, ঘরে যেরকম আচরণ করে বাইরেও সেরকম আচরণ করে। ঠিক আছে, এমন নয় যে সবার সামনে ও বিশাল সাধু কিন্তু লুকিয়ে লুকিয়ে কি করে, জল খায়, না, সেরকম হবে না। আমরা লোক দেখানো সাধু হতে চাই না। হ্যাঁ, আমাদের বড় সাধু হতে হবে কথা নেই, আমাদের কি হতে হবে, আমাদের ভালো সাধু হতে হবে, একদম ভালো ভক্ত হতে হবে, বড় ভক্ত হতে হবে না। বড় ভক্ত কি, আমরা যেটা নয় সেটা দেখানো অন্যকে। ঠিক আছে, এটা হচ্ছে সহজিয়াবাদের একটা দিক। সহজিয়ারা তারা কি নয়, তারা ভক্তিতে উন্নত নয় কিন্তু দেখাবে যে আমি ভক্তিতে অনেক বিশাল উন্নত। কিন্তু যে ভক্ত উন্নত, সে কখনো কি করবে না, সে কখনো দেখাবে না যে আমি উন্নত। তার আচার, স্বভাব, সমস্ত কিছু এমনিতেই প্রকাশিত হবে সে কতটুকু উন্নতি করছে ভক্তিতে। ঠিক আছে, তাই ভক্ত ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, তার পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর জলের সাধারণত একটা খুব সুন্দর কি থাকে, শব্দ থাকে। ঠিক আছে, জলের যে কলকল রব সেটা খুব সুন্দর, সেটা সবাই পছন্দ করে। ঠিক একইভাবে সাধু সবসময় কি করবে, ভগবানের দিব্য নাম কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবসময় তিনি কীর্তন করবেন। একবার শিলা প্রভুপাদ একটা মন্দির উদ্বোধন করেছেন। সেখানে একজন ভক্ত, তিনি সাউথ ইন্ডিয়ান একজন ভক্ত, তিনি এসেছেন, তিনি দেখছেন সমস্ত মন্দির। তখন প্রভুপাদ জিজ্ঞেস করছে মন্দির কেমন হলো, ভালো লাগছে মন্দির? তখন ওই ভক্তটা বলছে হ্যাঁ ভালো লেগেছে, কিন্তু একটা জিনিসের অভাব। বলছে কিসের অভাব? সে এখানে ঘন্টার অভাব, মন্দিরে বড় একটা ঘন্টা থাকা প্রয়োজন।
ঢং 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 করে বাজবে সব সময়, এরকম ঘন্টা থাকা প্রয়োজন। তখন প্রভাত হাসছেন। প্রভাত হেসে বলছেন, আমাদের এখানে একটা ঘন্টা নয়, আমাদের এখানে যতগুলো ভক্ত রয়েছে ততগুলো ঘন্টা রয়েছে। এটা শোনার পরে আরো অবাক হয়ে গেছে, কি কোথায় তাহলে এতগুলো ঘন্টা কোথায়? যে হ্যাঁ, আমাদের এখানে যতগুলো ভক্ত রয়েছে ততগুলো ঘন্টা রয়েছে, ততগুলো ঘন্টা হচ্ছে কি প্রত্যেকে জিহ্বা। এই জিহ্বা দিয়ে তারা কি করছে, সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। ঠিক আছে, দেখেন আমাদের কোনো চার্জও দিতে হচ্ছে না কিন্তু। এবং এমন নয় যে জিহ্বাটা অন্য আরেকটা জায়গায় রেখে দিতে হচ্ছে, ওখান থেকে এনে আমাকে ফিট করতে হবে, তারপরে আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে হবে। না, অটোমেটিক কি করা হয়েছে, এমন ভাবে সেট আপ করা হয়েছে, আপনি সবসময় কি করতে পারবেন, ভগবানের নাম কীর্তন করতে পারবেন। কিন্তু এটা বলা যতটা সহজ, করাটা অনেক কঠিন রয়েছে। তথাপি আমাদের চেষ্টা করা উচিত সবসময় ভগবানের দিব্য নাম কীর্তন করার জন্য। ঠিক আছে, যত বেশি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, 16 মালা তো আমরা কিসে, মালাই তো জপ করছি অন বিট, বাট অফ বিট আমাদের চেষ্টা করা উচিত সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য। ঠিক আছে, এই জন্য আমি অনেকদিন আগে একটা কোট পড়ছিলাম হরে কৃষ্ণ কোটস.com এ, ওখানে প্রভুপাদের অনেকগুলো কোট রয়েছে। ওখানে একটা কোট ছিল যে তুমি যদি নিশ্চিতভাবে ভক্তিতে সাফল্য অর্জন করতে চাও, তাহলে দুটি কাজ করো, দুটি কাজ করো। দুটি কাজ কি? প্রথম কাজ হচ্ছে এমন কোন বস্তু তোমার জিহ্বাকে স্পর্শ করতে দিও না যা শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়নি। ওয়ান। সেকেন্ড হচ্ছে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। ঠিক আছে, দুটো জিনিস করলেই প্রপাত বলছেন তোমার আধ্যাত্মিক জীবনের সাফল্য সুনিশ্চিত। এখানে কেউ কি করতে পারবে না, বাধা দিতে পারবে না। সবসময় কি করা, এমন কোন বস্তু জিহ্বাকে স্পর্শ করতে না দেয় যেগুলো ভগবানকে নিবেদন করা হয়নি। আর দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, গুনগুন করে হোক, উচ্চস্বরে হোক, যেখানে যে ধরনের সুযোগ রয়েছে। আমার এখনো মনে পড়ে, আহ আমি যখন এই কোডটা প্রথমবারের মতো পড়ছিলাম, তখন আমার একটা ভালো অভ্যাস হয়ে গিয়েছিল, আমি অভ্যাসটা হারিয়ে ফেলেছি। আমি আপনাদের কাছে প্রার্থনা করি যেন আমি এই অভ্যাসটা আবার প্রাপ্ত হতে পারি কোনো এক সময়ে। আমি এই কোডটা পড়ার পরে আমি খুব উৎসাহ পেয়েছিলাম, আমি তখন সবসময় গুনগুন করে কি করতাম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতাম। এবং প্রথম যখন আমার চাকরি হয় ঢাকায় 2018 সালে, ওই সময়টা তো আমি চাকরির মধ্যেও গুনগুন করে সবসময় কি করছি, কীর্তন করছি, আমার এখন মনে পড়ে। এবং আমি আমার বসের রুমে গিয়েছি, রুমে গিয়ে আমি আমার যে ফাইল রয়েছে, এটা একটা লোন প্রপোজাল ছিল, অনেক বিশাল একটা লোন প্রপোজাল, ওটা এটা গিয়ে দেখাচ্ছি, এই সমস্যাগুলো রয়েছে, এটা এটা রয়েছে। উনি দেখছেন, আর এদিকে আমার গুনগুন করে কি চলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন চলছে। সো এখন বস গেছে রেগে, বলছে এই তুমি ইটিকেট জানো না? হ্যাঁ, বসের সামনে যে গান গাইতে নেই এটা তুমি জানো না? হ্যাঁ, তুমি গুনগুন করে গান গাইছো, আজ কালকে থেকে এটা যেন কখনো না হয়। আমি তো খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেলাম। এটা আমার একটা ভালো অভ্যাস ছিল, বাট আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলাম যে না, আমাকে এটা এখন কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এবং ওই কি প্রফেশনাল লাইফের কালচারে পড়ে আমার সে ভালো অভ্যাসটা কি হয়ে গেছে, সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়ে গেছে। আমি প্রার্থনা করি ভগবানের কাছে, আপনারা একটু আশীর্বাদ করবেন, যদি কখনো এই অভ্যাসটা আবার ফিরে পাই, তাহলে হয়তো একটা বিশাল কি হতে পারে। সো ভক্ত কি করবে, ভক্ত জলের যেমনি কলরব রয়েছে, ঠিক তেমনি কি থাকবে, সে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে। তাহলে আমরা জল থেকে তিনটা শিক্ষা প্রাপ্ত হলাম। একটা হচ্ছে কি, জল নিজে শুদ্ধ এবং অন্যকে শুদ্ধ করে। ঠিক একইভাবে সাধু কি, সাধু নিজে শুদ্ধ এবং অন্যকে শুদ্ধ করে। জল সম্পূর্ণরূপে আহ ট্রান্সপারেন্ট, সম্পূর্ণরূপে পরিষ্কার। ঠিক একইভাবে সাধুর পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক আছে, আর তৃতীয় বিষয় হচ্ছে জলের যেমনি সুন্দর আওয়াজ রয়েছে, কলরব রয়েছে, ঠিক তেমনি ভক্ত সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে। এটা ছিল চতুর্থ গুরু। পঞ্চম গুরু হচ্ছে আগুন। আগুন থেকে আহ অনেকগুলো শিক্ষা গ্রহণ করছেন কে, অবধূত ব্রাহ্মণ। প্রথম যে শিক্ষাটা গ্রহণ করছে সেটা হচ্ছে আগুন কি হয়, আগুনের একটা কি রয়েছে, আগুনের একটা জ্যোতি রয়েছে। ঠিক আছে, গ্লো রয়েছে, গ্লো। ঠিক একইভাবে সাধু মহাত্মারা তারা যেহেতু হৃদয়ে ভগবানকে ধারণ করছেন, এবং সেই সাথে যেহেতু তারা কি করছেন, তপস্যা করছেন, তপস্যার জীবন যাপন করছেন, তাই তাদের মধ্য থেকেও কি হয়, জ্যোতি নির্গত হয়। এবার প্রভুপাদকে বলছিলেন
একজন ব্যক্তি প্রভাতকে দর্শন করে বলছেন, দ্য ম্যান ইজ গ্লোয়িং, জ্বলছে, এরকম পরিস্থিতি মনে হচ্ছে। আপনারা দেখবেন মহাপ্রভুকেও যখন দেখবেন অথবা শ্রীকৃষ্ণকেও যখন দেখবেন, দেখবেন ওনাদের গায়ের এখানে একটা জ্যোতি বের হচ্ছে, জ্যোতি। ঠিক আছে, এই জ্যোতিটা কিন্তু লাইটের জ্যোতি নয়। ঠিক আছে, এই জ্যোতিটা হচ্ছে চেতনার জ্যোতি। ঠিক আছে, আমাদের চেতনা যত শুদ্ধ হবে তত বেশি কি হবে, আমাদের জ্যোতি, আমাদের যে আত্মার যে স্বাভাবিক জ্যোতি, সেটা দেহের মধ্যে দিয়েও কি হবে, প্রকাশিত হবে। ঠিক আছে, এই জন্য একটা কথা বর্ণনা করা হয় খুব সুন্দরভাবে, আহ আহার শুদ্ধি, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবা স্মৃতি, স্মৃতি লব্ধে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষ। যখন আহার শুদ্ধ হচ্ছে, যখন আমরা সম্পূর্ণরূপে ভগবানের প্রসাদ গ্রহণ করছি, তখন প্রত্যেকটা সেল, কারণ এই এই প্রসাদ থেকে কি তৈরি হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে, রক্তটা প্রত্যেকটা অনুপরমাণুতে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোষে চলে যাচ্ছে, এবং সেই সাথে আমাদের যে চিন্তা সেটাও শুদ্ধ হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করার ফলে, ভগবানের সেবা পূজা করার ফলে। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা লোম কোষ থেকে যে চেতনা নির্গত হয়, সেটা সম্পূর্ণরূপে কি হয়, পরিশুদ্ধ হয়, এবং সেটা কি করে, সেটা জ্যোতির্ময় হয় এবং অন্যদেরকে আকর্ষণ করে। এই জন্য প্রপাতকে জিজ্ঞেস করছিলেন একবার আহ, একজন ব্যক্তি, যে প্রপাত, আপনার ভক্তরা এত হাসি খুশি কেন, এত উজ্জ্বল কেন? হ্যাঁ, এরা কি ক্রিম মাখে যে এরা এত উজ্জ্বল? প্রবাদ বলছেন, এরা ভক্তি ক্রিম মাখে। যে কেউ যখন ভক্তিতে সম্পূর্ণরূপে আপ্লুত হয়, তখন সে সুন্দর হয়। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, যদি কেউ সকালবেলা ঘুম থেকে ওঠে, ব্রাহ্ম মুহূর্তে যদি কেউ ঘুম থেকে ওঠে, তাহলে তার দেহটা পদ্ম ফুলের মতো কি হবে, পদ্ম ফুলের যেমনি আভা রয়েছে সেই রকম আভাযুক্ত হবে। ঠিক আছে, আহ এবং সকালবেলার যে স্নান, এটাকে বলা হয় ব্রহ্ম স্নানম, ব্রহ্ম স্নান, সকালবেলা স্নান। এই ব্রহ্ম মুহূর্তে যে স্নান করবে, ব্রহ্ম মুহূর্তে উঠে যদি কেউ স্নান করে, জপ করে, তাহলে সেই সময়টিতে সর্বোচ্চ সে ফল লাভ করতে পারে। ঠিক আছে, সেইভাবে তার দেহটা কি হয়, আগুনের মতো জ্যোতির্ময় হয়। এটা হচ্ছে একটা শিক্ষা। দ্বিতীয় হচ্ছে, আগুনকে আপনি যতভাবে দমাতে চান না কেন, ও সহজে কি হয় না, দমে না। ঠিক আছে, ও কিছু সময়ের জন্য নিভু নিভু থাকতে পারে, কিন্তু সুযোগ পেলে আবার সেটা কি হয়, আবার দাও দাও করে জ্বলতে থাকে। ঠিক আছে, ঠিক একইভাবে একজন সাধুর যে কি রয়েছে, চেতনা, সেটা বিভিন্ন পরিস্থিতির মধ্যে ঢাকা পড়তে পারে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে কি হয় না, নিভে যায় না। সেটা সুযোগ পেলেই আবার কি হয়, আবার দাও দাও করে জ্বলতে শুরু করে। ঠিক আছে, তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আহ আগুন কি করতে পারে, আগুন সবকিছুকে গ্রহণ করতে পারে। আগুন কখনো কি হয় না, অপবিত্র হয় না। আগুন যদি মরাকেও পুরায়, আগুন অপবিত্র হয় না। ঠিক একইভাবে সাধু মহাত্মা যদি কোনো কারণে কোনো আহ অজ্ঞতাবশত কোনো পাপ কর্ম করে কোনো কারণে, তাহলে সেই পাপ কর্মের ফলে সে কি হয় না, সে একজন অধঃপতিত ব্যক্তিতে পরিণত হয় না। তবে এর মানে এ নয় যে সে ইচ্ছা করে সবসময় কি করবে, পাপ কর্ম করবে। সে চেষ্টা করবে ওই যে পাপ কর্ম যেটা করেছে সেটার জন্য অনুশোচনা করার জন্য এবং সেখান থেকে বের হওয়ার জন্য। কিন্তু তার যে আকস্মিক পাপ কর্ম, সেটার জন্য কি হয় না, সেটার জন্য সাধুর যে শ্রেষ্ঠত্ব, সেটা কখনো কি হয় না, অধোগামী হয় না। এই জন্য বর্ণনা করা হচ্ছে, তেজ যশম নদোষায় বাহে সর্বভুজ যথা। তেজি ব্যক্তি, যারা ভগবানের ভক্তিতে খুব শক্তিশালী, তারা যদি কোনো পরিস্থিতি বশত কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, আমাদের কখনো কি করা উচিত নয়, তাকে নিন্দা করা উচিত নয়। ঠিক আছে, কিন্তু তার যে খারাপ কর্ম, সেটাকে অনুকরণ করা উচিত নয়। ঠিক আছে, আমাদের মনে করা উচিত নয় খারাপ কর্মটা আবার ভালো, সেটাও উচিত নয়। এবং সেই সাথে আমাদের মনে রাখা উচিত, তিনি এতদিন ধরে যে ভক্তি করেছেন, সেটা এই একটা পাপ কর্মের ফলে, এই একটা খারাপ কর্মের ফলে, একটা খারাপ ডিসিশনের ফলে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, এটা আমাদের সবসময় মনে মনে রাখা উচিত। এই জন্য ভগবান কৃষ্ণ কি বলছেন, ক্ষিপ্রম ভাবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি। খুব শীঘ্রই আমার ভক্ত, যদি সে কোনো কারণে ভুলবশত পাপ কর্ম করেও ফেলে, সে খুব শীঘ্রই সাধুতে পরিণত হবে, সে আবার ফিরে আসবে।
বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে আগুন থেকে শিখছেন। আরেকটা হচ্ছে কি, আমাদের সবসময় আগুন ব্যবহারের সময় কি থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে কোনো মুহূর্তে কি হতে পারে, একটু থেকে একটু অসতর্ক হলে সেখান থেকে কি হতে পারে, বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে যেতে পারে। ঠিক আছে, একইভাবে আমরা যখন অনেকগুলো বৈষ্ণবের সাথে রয়েছি, আমাদের ধীরে ধীরে সেই সমস্ত বৈষ্ণবদের দেখলে মনে হয় এরা কেন আছে এই জগতে, এই না থাকলে ভালো হতো, মনে হয় ও না থাকলে ভালো হতো। ঠিক আছে, আমাদের অনেক সময় মনে হয় অতি পরিচয়াত অবজ্ঞাত, অতি পরিচয়ের ফলে অবজ্ঞা সৃষ্টি হয়। আহ, পৃথিবীতে কত মানুষ রয়েছে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, হাতে গুনতে পারবেন। কিন্তু আপনার আশেপাশে যে সমস্ত ব্যক্তিগুলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কৃষ্ণকে ভালোবাসছে, এই ব্যক্তিগুলোকে আমাদের সবসময় মনে রাখা উচিত, এরা অনেক উন্নত। আমরা যখন একই ব্যক্তিগুলোর সাথে প্রতিদিন দেখা হয়, আমরা তাদের মহিমা বুঝতে পারি না। তাই খুব সাবধান থাকা উচিত। বৈষ্ণব মহিমা শ্রবণ করার মাধ্যমে আমাদের বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে, সে ছোট হোক সে বড় হোক, বৈষ্ণব বৈষ্ণব। ঠিক যেমনি তুলসী পাতা, সেটা ছোট তুলসী পাতা হোক বড় তুলসী পাতা হোক, কিন্তু সেটা তুলসী পাতা। ঠিক আছে, ঠিক একইভাবে একজন ব্যক্তি, সে হয়তো ভক্তিতে অনেক উন্নত, আবার হয়তো ভক্তিতে অত বেশি উন্নত নয়, কিন্তু কারো প্রতি যেন আমরা অপরাধ না করি। এমনকি কারো প্রতি যেন অপরাধ না করি, শুধুমাত্র বৈষ্ণব নয়। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, ধ্রুব মহারাজ এবং সুরুচির ক্ষেত্রে। সুরুচি ধ্রুবের প্রতি খারাপ আচরণ করেছিল যখন ধ্রুব ভক্ত ছিল না, ও সাধারণ একটা বাচ্চা ছেলে ছিল। কিন্তু এই ধ্রুব যখন ভগবানের ভক্ত হয়ে গেল, তখন তার এই যে অপরাধ সেটা গণনা শুরু হয়ে গেল। এবং এর ফলে কি হয়ে গেল, আহ পরবর্তীতে সুরুচিকে এর পরিণাম স্বরূপ তাকে আহ তাকে আগুনে পুড়ে মারা যেতে হয়েছিল। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো আমাদের খুব সাবধান থাকা উচিত, কোনো ব্যক্তির প্রতি যেন আমরা অপরাধ না করি, আমরা কাউকে যেন কষ্ট না দিই। ঠিক আছে, এমনকি অজ্ঞাতসারেও যেন কষ্ট না দিই। আমরা অনেক সময় এমন হয় যে আমি এমন আচরণ করছি, হয়তো আমি মনে আমি আমি বুঝতে পারছি না যে আমার এই আচরণের ফলে অন্যরা কষ্ট পাচ্ছে। কিন্তু আমাদের খুব সাবধান থাকা উচিত, জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনো সময়ে যেন আমরা কি না করি, অন্যকে কষ্ট না দিই। ঠিক আছে, এটা হচ্ছে কোথা থেকে শিক্ষা, আগুন থেকে শিক্ষা। আরো অনেকগুলো শিক্ষা এখানে রয়েছে। উম, আহ, আরেকটা শিক্ষা আমরা বর্ণনা করি, আটটা শিক্ষা রয়েছে। তো আরেকটা শিক্ষা হচ্ছে কি, এই কাঠ, আগুন, বিভিন্ন কাঠে বিভিন্ন রকম আগুন আমরা দেখতে পাই। ঠিক আছে, কাঠের সাইজ অনুসারে আগুনের রূপও পরিবর্তিত হয়। ঠিক আছে, ঠিক একইভাবে আত্মা যে সমস্ত শরীরে প্রবেশ করে, যখন সে হাতির শরীরে প্রবেশ করছে সে একরকম আচরণ করছে, সে যখন একটা পিঁপড়ার শরীরে প্রবেশ করছে সে আরেক রকম আচরণ করছে, কিন্তু উভয় পরিস্থিতিতে আত্মা এক। ঠিক আছে, আরেকটা শিক্ষা হচ্ছে, এখানে দেখেন, যদিও আমরা মনে হচ্ছে যে আগুনটা সেম, এই আগুনটা জ্বলছে, একই আগুনটা জ্বলছে, কিন্তু আসলে এখানে বিভিন্ন সময়ে একটা আগুন জ্বলছে একটা আগুন নিচ্ছে, একটা আগুন জ্বলছে একটা আগুন নিচ্ছে। ঠিক আছে, যদি আমাদের মনে হচ্ছে এখানে একটা আগুনে জ্বলছে, কিন্তু না, এখানে অনেকগুলো আগুন জ্বলছে একসাথে। ঠিক আছে, ঠিক একইভাবে জীব, যদিও তার আত্মা, আহ তার আত্মার কখনো কি নেই, তার অজ নিত্য শাশ্বত অয়ম পুরানো, তার কোনো কি নেই, হন্যতে হন্য মানের শরীরে তার কখনো জন্ম মৃত্যু নেই, কিন্তু তার বারবার শরীর শরীর পরিবর্তন হচ্ছে। সে একটা শরীরে প্রবেশ করছে, সে শরীরটা পরিত্যাগ করে আরেকটা শরীরে প্রবেশ করছে, এভাবে একটা দেহ থেকে আরেকটা দেহে সে সবসময় কি করছে, ভ্রমণ করছে। ঠিক আছে, আহ, এটা হচ্ছে কি, আত্মার বিভিন্ন দেহ পরিবর্তন। তো এই শিক্ষাগুলো গ্রহণ করেছে কোথা থেকে, আহ আগুন থেকে। ঠিক আছে, এর পরবর্তীতে ষষ্ঠ যে গুরু, ষষ্ঠ গুরু হচ্ছে কে, ষষ্ঠ গুরু হচ্ছে চন্দ্র। চন্দ্র কি হয়, চন্দ্র আহ প্রথমা থেকে কি পর্যন্ত, পূর্ণিমা পর্যন্ত কখনো ধীরে ধীরে কি হচ্ছে, বর্ধিত হচ্ছে, আবার সম্পূর্ণরূপে কি হয়, সম্পূর্ণরূপে অন্তরিত হয়ে যায়। ঠিক আছে, সো এই যে আহ চন্দ্রিমার যে বৃদ্ধি অথবা হ্রাস,
সেটা আমাদের দৃষ্টিতে বৃদ্ধি অথবা হ্রাস, কিন্তু সেটা চন্দ্রের যে আয়তন সেটাকে কখনো কি করে না, প্রভাবিত করে না। আমাদের দৃষ্টিতে চন্দ্র কি হচ্ছে, চন্দ্র এখন হচ্ছে খুব ছোট, কিছু আগামীকাল আরেকটু বড় হবে এবং পূর্ণিমাতে গিয়ে পূর্ণরূপ ধারণ করবে। কিন্তু চন্দ্রের যে আয়তন সেটা কখনো পরিবর্তিত হয় না, যদি আমাদের দৃষ্টির পরিবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে আত্মা অপরিবর্তনীয়, যদিও আমাদের মনে হয় যে আত্মা বিভিন্ন দেহে কার্য করার ফলে আত্মার যে ক্ষমতা সেটা কখনো হ্রাস পাচ্ছে, কখনো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। অথবা দেহের মধ্যেও যখন বিভিন্ন পর্যায়ে দেহ কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তখন মনে হয় যে আত্মার যে শক্তি সেটা পরিবর্তিত হচ্ছে। কিন্তু আসলে আত্মার শক্তি অথবা আত্মার যে গতি প্রকৃতি সেটা কখনো কি হয় না, পরিবর্তিত হয় না। ঠিক আছে। এটার সাথে দেহের পরিবর্তনের সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। Yes. আজকে আমরা 8 জন গুরু সম্বন্ধে জানবো, ইতিমধ্যে 6 জন গুরু সম্বন্ধে জেনেছি আমরা। সপ্তম গুরু হচ্ছে সূর্য। সূর্য কি করে? সূর্য সাধারণত আহ 8 মাস ধরে সে বিভিন্ন জলাশয় থেকে কি সংগ্রহ করে, জল সংগ্রহ করে। এবং 4 মাস ধরে সূর্য প্রতিনিয়ত সেই জল যেটা সংগ্রহ করেছে সেটা মেঘের আকারে সমস্ত পৃথিবীতে বর্ষণ করে। ঠিক আছে। ঠিক একইভাবে একজন সাধু তিনি কি করবেন, তিনি তিনি শুধু নিবেন না, তিনি দিবেনও। ঠিক আছে। যদি একজন সাধু এমন হয় যে তিনি শুধুমাত্র নিয়েই যাবেন বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে, তাহলে তিনি প্রকৃতপক্ষে সাধু নন। এমনকি শিলা প্রভুপাদকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল, প্রভুপাদকে আহ প্রথম প্রথম দিকে প্রভুপাদ যখন কি করছেন, গ্রন্থ বিতরণ চালু করছেন, সে সময়টিতেও প্রভুপাদ বলছিলেন আমরা শুধুমাত্র ওনাদের কাছ থেকে নিব না, আমরা কি করব, আমরা তাদেরকে দিব। কি দিব? আমরা হরিনাম দিব, আমরা কি করব, আমরা গ্রন্থ দিব, আমরা প্রসাদ দিব। এবং তারা কি করতে পারে, তারা ভগবানের সেবার জন্য কিছু দান করতে পারে। ঠিক আছে। সো এটা হচ্ছে সাধুর লক্ষণ। এবং তিনি এমন কিছু গ্রহণ করবেন না যেটা তার ক্ষমতার বাইরে। যেটা ভগবানের সেবায় নিয়োগ করা যাবে সেটা শুধুমাত্র তিনি গ্রহণ করবেন, কিন্তু যেটা ভগবানের সেবায় নিয়োগ করা যাবে না সেটা তিনি গ্রহণ করবেন না। আর তিনি যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দান গ্রহণ করছেন তাদের প্রতি যেন আসক্ত না হয়ে পড়ে। আচ্ছা। যদি তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আহ, একবার একজন ব্যক্তি তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ক্লাস করছিলেন। আর যখন ক্লাস করছেন সে সময় এটাতে হঠাৎ করে উনি কি করছেন, পাশের জনের সাথে কথা বলতে শুরু করেছেন। ঠিক আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর খুব রেগে গেছেন। খুব রেগে গিয়ে বলছেন, এই আপনি যে সমস্ত টাকাগুলো দিয়েছেন ইতিমধ্যে সব হিসাব করে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, ক্লাসের মধ্যে কোনো কথা বলবেন না। এমন নয় যে আপনি টাকা দিচ্ছেন বলে আমাদেরকে ক্রয় করে নিয়েছেন। খুব কঠিন ভাবে বলছেন, কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জন্য অনেক দান করেছেন এবং মন্দির নির্মাণে অনেক বিশাল অর্থ ব্যয় করেছেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর খুব কি ছিলেন, সিংহপুরুষ ছিলেন। তিনি এগুলোকে ভয় পেতেন না, তিনি জানতেন যে প্রকৃতপক্ষে অর্থ কে দিচ্ছে, ভগবান দিচ্ছেন। ঠিক আছে। তাই সাধু কখনো ব্যক্তিদের তোষামত করবেন না। ঠিক আছে। তবে তিনি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবেন। সম্মান প্রদর্শন করা এবং তোষামত করা এক বিষয় নয়। ঠিক আছে। এবং সেই সাথে যেন সাধু অন্যদের প্রতি অন্যদের উপর নির্ভরশীল না হয়ে পড়েন, এটাও খুব সাবধান থাকা উচিত। এটা হচ্ছে সূর্য থেকে একটা শিক্ষা, যে সূর্য শুধুমাত্র নিবে না, সে দেয়ও। ঠিক একইভাবে সাধু শুধুমাত্র গ্রহণ করবে না অন্যদের কাছ থেকে, তিনি কি করবেন, অন্যদেরকে প্রদান করবেন। আর সূর্যের যে প্রতিবিম্ব সেটা কি হয়, বিভিন্ন জলাশয়ে কি হয়, প্রতিবিম্বিত হয়। ঠিক আছে। যদিও সেই প্রতিবিম্বগুলো বিভিন্ন সময় কি হয়, বাতাসের কারণে বা বিভিন্ন কারণে সেগুলো আহ নড়াচড়া করে অথবা সেগুলোতে কিছু বিকার দেখা যায়, কিন্তু সূর্যের কোনো বিকার হয় না। ঠিক আছে। ঠিক একইভাবে দেহের যদিও কি রয়েছে, অনেকগুলো বিকার আমরা দেখতে পাই, কিন্তু আত্মা সেই সমস্ত বিকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত। দেহের বিভিন্ন পরিস্থিতির মধ্যে আত্মা সবসময় কি থাকে, এই সমস্ত বিকার থেকে মুক্ত থাকে।
এবং আরেকটা শিক্ষা হচ্ছে, এই সূর্যকে যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই এই যে কি রয়েছে, আহ অনেকগুলো যে মেঘ রয়েছে, সেই মেঘ থেকে যখন মুক্ত হয় আকাশ, তখন সূর্যকে সম্পূর্ণরূপে আমরা দেখতে পাই। ঠিক একইভাবে যখন আমাদের হৃদয় আকাশ সম্পূর্ণরূপে কি হয়, অনর্থ সমূহ থেকে মুক্ত হয়, তখন আমরা পরিপূর্ণরূপে ভগবানকে দর্শন করতে পারি। এই জন্য চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ যখন মার্জিত হয় সম্পূর্ণরূপে, তখন আমরা কি করতে পারি, আমরা ভগবানকে দর্শন করতে পারি। কিন্তু এই চিত্তরূপ দর্পণ মার্জিত হয় কিসের মাধ্যমে? সেটা মার্জিত হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যখন আমরা জপ করছি, তখন আমাদের হৃদয়টা সম্পূর্ণরূপে কি হচ্ছে, পরিষ্কার হচ্ছে। তখন আমরা সেই পরিষ্কার হৃদয়ে ভগবানের রূপ গুণ লীলা আদি সমস্ত কিছু কি হবে, প্রকাশিত হবে। ঠিক আছে, এই জন্য অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ, শ্রবণ মুখো হি জিহ্বাদো, স্বয়ং এব স্ফুরত্যেদ। ভগবানের রূপ গুণ লীলা আদি যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলো আমাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে কি করা সম্ভব নয়, সেগুলোকে উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু যখন সেবা করছি আমরা, জিহ্বা আদি সমস্ত ইন্দ্রিয় সমূহকে দিয়ে যখন ভগবানের সেবা আমরা করছি, তখন আমাদের হৃদয় গগন থেকে সমস্ত অনর্থরূপী মেঘ সরে যায়। তখন আমরা কাকে দর্শন করতে পারি? আমরা ভগবানকে দর্শন করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সপ্তম গুরু। সপ্তম গুরু হচ্ছে কি? সপ্তম গুরু হচ্ছে এই সূর্য, সূর্য থেকে শিক্ষা। ঠিক আছে, এবং অষ্টম গুরু হচ্ছে একটা কবুতর। ঠিক আছে? সেই কবুতরটা কি করছিল, সেই কবুতরের আহ স্ত্রী ছিল, পুত্র ছিল, অনেক সুন্দর বাচ্চা হয়েছে, তারা একসাথে কি করছিল, খুব সুন্দরভাবে সংসার করছিল। আহ, এবং একটা সময়ে গিয়ে কি হলো, সেই কবুতর আহ, তারা কি করেছে, তারা বাচ্চা উৎপাদন করেছে। বাচ্চাগুলো খুব সুন্দরভাবে কি করছে, খেলা করছে। আর এরা দুজন মিলে কি করছে, আগে একজন কি করতো, একজন খাদ্য সংগ্রহ করে আনতো, আর অন্যজন কি করতো, অন্যজন ঘর প্রতিপালন করতাম। কিন্তু এখন যেহেতু বাচ্চারা রয়েছে, অনেক বেড়ে উঠছে, তাই দুজনকেই কি করতে হচ্ছে, খাবার সংগ্রহ করতে যেতে হচ্ছে। আর যখন খাবার সংগ্রহ করতে গিয়েছে, খাবার সংগ্রহ করে এসে যখন ফিরছে, সে সময়টিতে আহ স্ত্রী কবুতরটি দেখতে পেল যে ইতিমধ্যে একটা জাল পাতা হয়েছে, এবং সেই জালের মধ্যে কে প্রবেশ করেছে? সে জালের মধ্যে তার যে আহ বাচ্চা দুটো রয়েছে, সেই বাচ্চা দুটো প্রবেশ করেছে, শিকারীর জাল। আর এটা দেখে কে কান্না করতে শুরু করেছে? মা কান্না করতে শুরু করেছে। আর যখন মা কান্না করছে, মা কান্না করতে করতে চিন্তা করছে, আমার বাচ্চারা যদি মারা যায় তাহলে আমি কি করব? আর আমারও কি করা উচিত? জালের মধ্যে প্রবেশ করা উচিত। ও জালের মধ্যে প্রবেশ করলো। আর এই সময়টাতে ওই স্বামী ফিরে এসেছে। স্বামী ফিরে এসে দেখতে পাচ্ছে ওর স্ত্রী ঢুকে গেছে জালের মধ্যে, ওর সন্তানেরা ঢুকে গেছে জালের মধ্যে। এখন ও কি করবে? ও চিন্তা করছে, আমি আমি আমার জীবনের আর কি লক্ষ্য রয়েছে, আমার জীবন দিয়ে কি হবে? তখন ওই স্বামীও কি সে প্রবেশ করেছে, ওই জালের মধ্যে প্রবেশ করেছে। ঠিক আছে, তখন কিছু সময় পরে শিকারে আসলো। শিকারে এসে দেখতে পাচ্ছে যে একটা দুটো নয়, চার চারটা কবুতর আমি একসাথে পেয়ে গেছি। আর সব কবুতরগুলোকে একসাথে নিয়ে তারা সেই শিকারি কোথায় চলে গেল? সেই শিকারি তার গন্তব্যে চলে গেল। ঠিক আছে, তো এখান থেকে শিক্ষা হচ্ছে কি, এখান থেকে শিক্ষা হচ্ছে যখন আমরা খুব বেশি পরিমাণে আসক্ত হই, তখন আমরা সম্পূর্ণরূপে আমাদের দায়িত্ব কর্তব্য ভুলে যাই। আমাদের দু ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে, একটা হচ্ছে এই জগতের প্রতি দায়িত্ব কর্তব্য, আর একটা কর্তব্য হচ্ছে কি, ভগবানের প্রতি দায়িত্ব কর্তব্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক আছে, তো আমাদের এই জগতের যে সমস্ত দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আমাদের খুব ভালোভাবে করা উচিত। সেই সাথে আমাদের চিন্ময় জগতের ফিরে যাওয়ার জন্য যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেটাও খুব ভালোভাবে করা উচিত। যদি শুধুমাত্র আমরা জাগতিক দায়িত্বগুলো পালন করছি, আধ্যাত্মিক দায়িত্ব আমরা পালন করছি না, তাহলে আমরা পাতিহাঁসের মতো এই জগতে থেকে যাব। পাতিহাঁসের ডানা আছে, কিন্তু সে উঠতে পারে না, সে ঘুরতে থাকে। কিন্তু যে রাজহাঁস রয়েছে, সে কি করতে পারে? সে উঠতে পারে। সে এই জগতেও খুব ভালোভাবে সমস্ত কাজগুলো করে, এবং সেই সাথে যখন কোনো বিপদ আসে, তখন উড়ে সে তার গন্তব্যে ফিরে যায়। ঠিক একইভাবে আমাদের আশেপাশে যে সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সেগুলো অবশ্যই খুব ভালোভাবে করা উচিত।
কিন্তু সেই সাথে আমাদের এটাও প্রচেষ্টা রাখা উচিত এই জন্মে যেন আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। কিন্তু যদি আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আমাদের পিতামাতা, আমাদের সন্তানেরা, আমাদের আত্মীয় স্বজনেরা, যদি আমাদের সাথে তাদের সম্পর্কটা কৃষ্ণ কেন্দ্রিক হয়, কৃষ্ণ কেন্দ্রিক কি, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চায়, যদি কৃষ্ণ কেন্দ্রিক সংসার হয়, যদি কেন্দ্রে কৃষ্ণ থাকে, তাহলে সেই সংসারটার আসক্তিটা আসলে আসক্তি নয়। ঠিক আছে, সে আসক্তিটা মুক্তির কারণ। যদি স্বামী স্ত্রী উভয়েই কি রয়েছে, ভগবানের প্রতি আসক্ত, আর এর মাধ্যমে কি হচ্ছে, তারা ভক্তিতে উন্নতি করছে, তাহলে তাদের যে আসক্তি, একে অন্যের প্রতি আসক্তি, সেটা কি করবে, সেটা একে অপরকে সাহায্য করবে ভক্তিতে উন্নত হওয়ার জন্য। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি হওয়া উচিত, আমাদের একদিকে ভক্তিতে উন্নতি করা উচিত, আর একদিকে একে অপরের সাথে সম্পর্কটা সেটাকেও বাড়ানো উচিত। আমি জাস্ট একটা আপনাকে আপনাদের একটা ছোট ছবি দেখাচ্ছি, সিম্পল একটা ছবি, ভালো লাগবে। Where is that nice picture? দাঁড়ান আমি বের করছি, খুব সুন্দর। ইয়েস। হুম। হ্যাঁ, দেখেন এখানে কি হচ্ছে, মানে কৃষ্ণা, দেখতে পাচ্ছেন আপনারা? আশা করি দেখতে পাচ্ছেন। এখানে কৃষ্ণ রয়েছে, এখানে হাজবেন্ড রয়েছে, এখানে ওয়াইফ রয়েছে। ঠিক আছে, সো যদি আমরা কি হয়, হাজবেন্ড ওয়াইফ কৃষ্ণের দিকে এগিয়ে যাই, ঠিক আছে, তাহলে তারা একে অপরের কাছাকাছি হচ্ছে, তারা কৃষ্ণের কাছাকাছি হচ্ছে। আচ্ছা, সো এই ধরনের যখন সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে কি, কৃষ্ণ কেন্দ্রিক সংসার। কিন্তু যদি সম্পর্কটা এই ধরনের হয়, হাজবেন্ড ওয়াইফ কৃষ্ণ থেকে অনেক দূরে, যত দূরে কৃষ্ণ থেকে সরে যাবে, তত তারা একে অপর থেকে সরে যাবে। ঠিক আছে, তাই সেটা শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নয়, যে কোনো সম্পর্কের কথাই আমরা বলছি, সেটা কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্ক হতে পারে অথবা কৃষ্ণবিহীন সম্পর্ক হতে পারে। কিসের ভিত্তিতে, এর কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ আছে কিনা। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে কি, স্মরন্ত স্মারয়ন্তস্য মিথো অঘ ওঘ হরম হরিম। আমাদের নিজেদের স্মরণ করা উচিত কৃষ্ণকে, আমাদের অন্যদের সাহায্য করা উচিত কৃষ্ণকে স্মরণ করার জন্য। এবার এর মাধ্যমে কি হবে, মিথো অঘ ওঘ হরম হরিম, আমাদের প্রত্যেকের যে অঘ রয়েছে, পাপ কর্মের, পাপ কর্ম রয়েছে, এবং ওঘ রয়েছে, পাপ কর্মের যে বাসনা রয়েছে, সেটা সম্পূর্ণরূপে হরণ করবেন ভগবান। যদি আমরা কিসে সহযোগিতা করি, আমরা নিজেরা কৃষ্ণকে স্মরণ করি, এবং আমরা অন্যকে সাহায্য করি কৃষ্ণকে স্মরণ করার জন্য। ঠিক আছে, ভক্তা সঞ্জায়তে ভক্তি, এর মাধ্যমে একে অন্যকে যখন আমরা সাহায্য করছি কৃষ্ণকে স্মরণ করার জন্য, তখন একে অন্যের মধ্যে যে সম্পর্ক, সেখানে ভক্তি উৎপাদিত হবে। ভক্তা সঞ্জয়াতে ভক্তির বিব্রত উৎপুলকাম তনুম। ঠিক আছে, তখন কি হবে, তখন উৎপুলকাম তনুম, তখন খুব আনন্দ হবে। ঠিক আছে, প্রত্যেকেই খুব আনন্দের মধ্যে জীবন যাপন করতে পারবে। ঠিক আছে, কিন্তু কি করতে হবে, আমাদের নিজেদের স্মরণ করতে হবে কৃষ্ণকে, এবং অন্যদের সাহায্য করতে হবে কৃষ্ণ স্মরণ করার জন্য। এই জন্য আমি একটা কথা শুনছিলাম শিশিমা জয়প্রকাশ গুরু মহারাজ থেকে, উনি বলছিলেন, প্রত্যেক শিষ্যের কর্তব্য হচ্ছে অন্যান্য শিষ্যদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে সাহায্য করা, তাহলে গুরুদেবের যে ভার, সেটা লাঘব হবে। ঠিক আছে, গুরুদেবের একটা ভার হচ্ছে কি শিষ্যরা, কিন্তু শিষ্যরা যখন কৃষ্ণ ভাবনাময় হয়, তখন তার যে ভার, সেটা কি হয়, লাঘব হয়। আর এর ফলে গুরুদেবের যে শক্তি রয়েছে পতিত জীবদের উদ্ধার করার জন্য, সেটা বর্ধিত হয়। আমি কি বলছি, গুরু গুরু মহারাজ বলছেন খুব সুন্দর, আমার ভালো লেগেছে কথাটা, যে একে অপরকে সাহায্য করা উচিত কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য। এর ফলে কি হয়, একদিকে গুরুদেবের যে ভার, সেটা লাঘব হয়, আর গুরুদেবের যে শক্তি রয়েছে অন্য জীবদেরকে উদ্ধার করার জন্য, সেটা বর্ধিত হয়। ঠিক আছে, তাই আমাদের মধ্যে যে সম্পর্কটা যেটা রয়েছে, সেই সম্পর্কটা যেন, আমি তোমার প্রশংসা করছি, তোমার কি ব্যাক বিটিং করছি, বা তোমাকে তোমার পেছনে তেল মারছি, তুমি আমাকে, আমার পেছনে তেল মারবে, তুমি প্রশংসা করবে,
এইরকম সম্পর্ক হবে না, আমাদের সম্পর্ক হলো কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্ক হবে। ঠিক আছে? এবং এর ফলে কি হবে, আমরা উভয়েই ভক্তিতে উন্নতি করতে পারবো, আমরা উভয়েই কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণের দিকে এগিয়ে যেতে পারবো। এবং এর ফলে আমাদের উভয়ের মধ্যে সম্পর্ক যেটা রয়েছে সেটা আরো কি হবে, ঘনীভূত হবে। ঠিক আছে? সো আমরা এইভাবে 8 জন গুরু থেকে শিখলাম। সো আমরা যদি একটু রিক্যাপ করি, তাহলে যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা রিক্যাপ করছি 1 মিনিটের মধ্যে। সো আমরা পাহাড় থেকে শিখলাম, প্রথম গুরু যিনি ছিলেন পাহাড় থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করলাম। একটা হচ্ছে কি থেকে, মাটি থেকে আমাদের সহনশীলতার শিক্ষা, আর কি থেকে, বৃক্ষ থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি করার, আহ সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করার শিক্ষা আমরা গ্রহণ করলাম। তার পরবর্তীতে আমরা বায়ু থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, অভ্যন্তরীণ বায়ু থেকে আমাদের সবসময় কি হওয়া, সন্তুষ্ট হওয়া, আমাদের যে জীবন রয়েছে সেটার জন্য সন্তুষ্ট থাকা। আর বাহ্যিক বায়ু থেকে শিক্ষা হচ্ছে কি, বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কি হবে না, আমরা প্রভাবিত হবে না। ঠিক আছে? আমরা সেগুলো থেকে সম্পূর্ণরূপে আহ সেগুলো প্রভাব থেকে মুক্ত থাকবো। ঠিক আছে? আর স্কাই বা আকাশ থেকে শিক্ষা হচ্ছে কি, আহ আত্মা পরমাত্মা তারা কি হয়, তারা কখনো মিশে যায় না, এবং তারা দেহের যে পরিবর্তন সেগুলোর ফলে কি হয় না, ব্যতিব্যস্ত হয় না। ঠিক আছে? জল থেকে আমরা 3টে শিক্ষা পেয়েছিলাম। আহ জলের মতো সাধুরা কি হয়, সম্পূর্ণরূপে অন্যদেরকে পবিত্র করে। আর জল যেমনি সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, সাধুর চরিত্র স্বচ্ছ হবে, পাবলিক এবং প্রাইভেট লাইফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এবং জল যেমনি সবসময় কি করে, কলরব করে, ঠিক একইভাবে ভক্ত কি করবে, সবসময় ভগবানের দিব্য নাম কীর্তন করবে। আগুন থেকে আমরা অনেকগুলো শিক্ষা গ্রহণ করেছি, এবং এর মধ্যে প্রথম যে শিক্ষাটা ছিল, আগুন কি হয়, আগুন একটা জ্যোতি রয়েছে। ঠিক একইভাবে সাধুর কি থাকবে, জ্যোতি থাকবে। কিসের মাধ্যমে, সেটা লাইটের জ্যোতি নয়, সেটা ক্রিমের জ্যোতি নয়, সেটা ভক্তি ক্রিমের জ্যোতি, অথবা অস্টারিটি তার যে সাধনা, সেটার জ্যোতি থাকবে। এছাড়াও আরো অনেকগুলো শিক্ষা আমরা গ্রহণ করেছিলাম কি থেকে, আহ, আগুন থেকে। আর আহ মুন বা চন্দ্র থেকে শিক্ষা ছিল, চন্দ্রের যে অমাবস্যা অথবা পূর্ণিমা বিভিন্ন পরিস্থিতি রয়েছে, সেগুলোর ফলে চন্দ্র পরিবর্তিত হয় না। ঠিক একইভাবে আহ যে আত্মা, আত্মা দেহের পরিবর্তনের ফলে কি হয় না, এর ফলে আত্মার কোনো পরিবর্তন ঘটে না। আর তার পরবর্তীতে আমরা সূর্য থেকে শিখলাম। সূর্য থেকে শেখার বিষয়টা হচ্ছে কি, সূর্য থেকে সূর্য শুধুমাত্র গ্রহণ করে না, সে 4 মাস ধরে বৃষ্টিও প্রদান করে। ঠিক একইভাবে সাধু, তিনি শুধুমাত্র গ্রহণ করবেন না, তিনি কি প্রদান করবেন, তিনি ভগবানের দিব্যনাম প্রদান করবেন, প্রসাদ প্রদান করবেন, ঠিক আছে, গ্রন্থ প্রদান করবেন। এভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে তিনি জনগণের সেবা করবেন, শুধুমাত্র তাদের কাছ থেকে দান গ্রহণ করবেন না। ঠিক আছে? আরো অনেকগুলো শিক্ষা ছিল। আর অবশেষে আমরা শিক্ষা পেলাম অষ্টম গুরু কবুতর থেকে। আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে কি, অত্যধিক আসক্তির ফলে আহ আমাদের কি হতে পারে, আমাদের অধঃপতন করতে পারে। ঠিক আছে? সো আমাদের আসক্তিটা মুক্তির কারণ হতে পারে অথবা বন্ধনের কারণ হতে পারে। যদি সাধু মহাত্মাদের প্রতি আসক্তি হয় তাহলে সেটা হচ্ছে মুক্তির কারণ, কিন্তু জড় বিষয়ের প্রতি আসক্তি হচ্ছে কিসের কারণ, অধঃপতিত হওয়ার কারণ। ঠিক আছে? যেটা দেবাহুতিকে কে বলছিলেন, কপিল দেব বর্ণনা করছিলেন। সো ঠিক একইভাবে আমাদের পরিবারের যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা যদি কৃষ্ণ নাম করে, তারা যদি সাধু মহাত্মায় পরিণত হয় ধীরে ধীরে, আহ তাহলে তাদের সাথে সম্পর্কের ফলে আমরা কি হচ্ছে, আমরা উন্নত হচ্ছে, আমরা কৃষ্ণময় সংসার করার জন্য প্রচেষ্টা করব। ঠিক আছে? তার মানে এও নয় যে যদি আমাদের পরিবারের কেউ ভক্ত না হয়, তার প্রতি যে আমার দায়িত্ব সেটা আমি এড়িয়ে চলবো, এটাও আমরা বলছি না। আমাদের যত সমস্ত দায়িত্ব রয়েছে সবগুলো আমরা ঠিকমতো করব, কিন্তু সেই সাথে আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে তাদেরকে কৃষ্ণ ভাবনাময় করা। না হলে আমরা যথার্থ গুরু নই, যথার্থ শিক্ষক নই, যথার্থ পিতা নই, যথার্থ মাতা নই, সন্তান নই, যেটা ঋষভদেব বর্ণনা করছিলেন তার পুত্রদেরকে। ঠিক আছে? পিতা ন শস্যাৎ গুরু ন শস্যাৎ ন মোচেত সমপেত্য মৃত্যুম। ঠিক আছে? সো এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তরুণ নিতাই চাট্টু। হরে কৃষ্ণ বললাম। তো আপনি জলের শিক্ষার সময় বলছিলেন যে আমাদের জিহ্বাতে প্রসাদ ছাড়া কোনো কিছু স্পর্শ না করা। তো অনেক সময় হয় কি যে আমাদের শরীরে পুষ্টি সাধনের জন্য আমরা অনেক সময় বাজার থেকে বাদাম ফল এগুলো কিনে এনে রুমে এনে খাই। আর একটু বড় করে বলুন, আমি শুনতে পাচ্ছি না।
ও অনেক সময় হয় কি, আমরা শরীরের পুষ্টি সাধনের জন্য বাজার থেকে বিভিন্ন বাদাম, কিশমিশ বা অন্যান্য ফলগুলো এগুলো কিনে এনে রাখি এবং সেগুলো খাই। সেগুলো ঠিক কিনা, বা এইগুলোর সলিউশন কি? আহ দেহের প্রয়োজনগুলো মেটাতে হবে। তো সেক্ষেত্রে বেস্ট হয় সেগুলো কি করা, ভগবানকে নিবেদন করে আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে। অনেক ভক্তরা রয়েছে তারা প্রতিদিনই নিবেদন করে, যা অল্প অল্প নিয়ে এগুলো ভগবানকে দেখায়, ভগবানকে দেখিয়ে ভগবানকে নিবেদন করে। বিভিন্ন প্রকার নিবেদন হতে পারে। ঠিক আছে। নিবেদনের একদম আহ খুব কঠিন নিয়মও আছে, খুব সহজ নিয়মও রয়েছে। জগন্নাথকে যদি যদি কেউ দর্শন করায়, এটা আবার শর্টকাট পদ্ধতি আমি শিখাচ্ছি না আপনাকে, যে মন্দিরের সেবা পূজা বাদ দিয়ে ওই দেখালো ভগবান খাও খেয়ে ফেললো। না, যদি পরিস্থিতি এরকম রয়েছে যেখানে আমি নিবেদন করতে পারছি না, আমি ভগবানকে স্মরণ করে গ্রহণ করতে পারি। বুঝে গেল? কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে যেন আমরা ভগবানকে স্মরণ করি। ঠিক আছে। আমরা যা কিছু গ্রহণ করছি সেটা যেন ভগবানকে নিবেদন করে গ্রহণ করি, তার মাধ্যমে কি হবে, এই যে উদ্ধবের মতো অবস্থা আমাদের হবে। ঠিক আছে। উদ্ধব যেমনি সম্পূর্ণরূপে কৃষ্ণ আসক্ত ছিল, সেরকম আসক্তি আমাদের মধ্যে তৈরি হবে। ঠিক আছে। তরুণ প্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে, আরেকটা কোশ্চেন করতে পারি? অক্ষয় কৃষ্ণ প্রভু, আপনি কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি গোসাইনডাঙ্গা, ও, আগ্রাবাদ, হরে কালীবাড়ি। রাম। ইয়েস প্রভু। হ্যাঁ প্রভু ভক্তি বলুন। বিষ্ট, হ্যাঁ নন্দগান ভক্তি জয় বিষ্ট। বাবা, জয়। তো আমি আসলে আপনার এই মেসেজটা দেখছি, কিন্তু অফিস থেকে আস্তে আস্তে মানে বাজার করতে করতে ভুলে গেছি যে 7টার টাইমটা। হুম পরে হঠাৎ করে এখন মনে পড়ছে, তারপরে ঢুকলাম, মানে শেষের কিছু অংশ পাইলাম। হুম। তো এটার কি রেকর্ডটা মানে পাওয়া যাবে? ওকে, আপনি মেসেজটা কি আমার কাছ থেকে পেয়েছেন নাকি অন্য কারো কাছ থেকে পেয়েছেন? মেসেজ নিটান্ন সবার থেকে দিছে, আরেকটা কোনটা থেকে পণ্ডিত প্রভুর এখান থেকে দিছে মনে হয়, পণ্ডিত প্রভুর নেট থেকে। তাই? আচ্ছা, যাই হোক, এটা ওই ইউটিউবে আপনি পাবেন, ওখানে আপলোড হবে। ঠিক আছে। ইউটিউবে প্রাণব থাকবে যে? দাস, এই নাম দিয়ে আপনি না, পাবেন। আচ্ছা প্রভু, ঠিক আছে। থ্যাংক। ওকে। হরে কৃষ্ণ, আপনি আশীর্বাদ করবেন, আমি বলছি অনেক কিছু আমি আপনি। আরো আপনার ক্লাস আরো শুনছি, কিন্তু ভালো লাগে, কিন্তু আসলে সময় অনেক সময় হয় না। আমি আপনি অনেক কিছু বলছি, কিন্তু আপনি আশীর্বাদ করবেন যেন আমি এগুলো করতে পারি, আমি যেন জীবনে প্রয়োগ করতে পারি এটা। বৈষ্ণবদের আশীর্বাদে আসা ভক্তিতে, কিন্তু অনেক কিছু আপনি বলছি, কিন্তু একটু একটু আমরা আমরা যেন এগুলো পালন করতে পারি। কৃপা করবেন যেন জীবনে প্রয়োগ করতে পারি। ত্রিবিক্রম প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাস্টার মশাই, বলুন। হ্যাঁ, প্রভু সূর্যদেব থেকে একটা শিক্ষা আমরা পাইলাম যে আমরা শুধু নিব না, আমরা দিব। হুম। তো আমি যে অবস্থানে আছি এই অবস্থান থেকে আমি কি দিতে পারি? আমি তো মনে হয় যে আমি কিছু দিতে, আমার কাছে কিছু নাই, আমি কি দিব? আমার কাছে এটা সবসময় মনে হয় প্রভু, যে আমার তো, আমি নিজেই তো কিছু জানি না বা আমি কিছু নাই, আমি কি দিব অন্যদেরকে? এটা এটা খুব ভালো একটা মনোভাব, যে আসলে আমার কি রয়েছে, সবকিছুই তো ভগবানেরই। আমার যা কিছু রয়েছে সবকিছু ভগবানের দান। সেটা গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতোই। কিন্তু তথাপি আমাদের কি করা উচিত, দেওয়া উচিত। ঠিক আছে। একদিকে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের কিছুই দেওয়ার নেই, আবার সেই সাথে আমাদের সবকিছুই দেওয়া উচিত। এটা হচ্ছে ভক্তির কি ডাইনামিক্স। ভক্ত খুব কি হবে, ভক্ত খুব বিনয়ী হবে, কিন্তু ভক্ত খুব কর্মঠও হবে। ঠিক আছে। ভক্ত খুব বিনয়ী হয়ে চিন্তা করবে যে আমাকে দিয়ে কিছুই হবে না, কিন্তু আবার সেই ভক্তই আবার সবকিছুই করবে। এটা হচ্ছে ভক্তির একটা বিশেষত্ব। ঠিক যেমনি শিলা প্রভুপাদ, তিনি চিন্তা করছিলেন কি, আমার কি রয়েছে, অখিলা জগত গুরু বচন সে আমার, অলংকৃত করিবার শক্তি সে তোমার। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে। প্রভুপাদ প্রার্থনা করছিলেন, হে ভগবান, আমার যে কণ্ঠস্বর রয়েছে সেটাও তো তোমার। আমি এমনিতে গাইতে পারি, কিন্তু এটাকে অলংকৃত করার শক্তিটা তোমার, আমার শক্তি নেই। ঠিক আছে। তুমি যদি চাও আমাকে নাচাতে, আমি নাচতে প্রস্তুত রয়েছে। ঠিক আছে। নাচাও নাচাও প্রভু, নাচাও সে। সো সে
নিজের ইচ্ছায় নাচতে চাইবে না, কিন্তু যখন সে নাচতে উঠবে ওর নাচা থামাবে না। ঠিক আছে, কারণ গুরুদেবের কথাই সে কি করছে, আচরণ করছে। ঠিক আছে, সো ভক্ত এই আচ্ছা। ধরনের হবে, ভক্ত বিনয়ী হবে, কিন্তু ভক্ত খুব কর্মঠ হবে। ভক্ত ভগবানের জন্য সবকিছু অর্জন করতে চাইবেন, কিন্তু নিজের জন্য কোনো কিছুই নয়। ঠিক আছে ত্রিবিক্রম প্রভু, হ্যাঁ, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনার সুন্দর সাধনা কার্ড পাঠানোর জন্য। ইয়েস, তিতিমাথা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, প্রভু দেখা যায় এই যে আপনি যেটা বললেন প্রথম গুরু, মাটি মানে পাহাড় থেকে যাকে যাকে পায় আর কি, মাটি আমাদের সহ্য শক্তি। তো দেখা যায় অনেক সময় আমাদের সহ্য শক্তি বা আমাদের সারল্য থেকে অনেকে এটা সুযোগ নিয়ে আমাদের সাথে শাস্ত্র বিরুদ্ধ কাজ করে। হুম। তো ও সময় কি আমাদের সহ্য করা উচিত বা কিরকম আচরণ করা উচিত? বা ও সময় কি আমাদের বৈষ্ণব অপরাধের অনেক সময় ভয় থাকে যে হয়তো বৈষ্ণব অপরাধ হয়ে যেতে পারে। তো ও সময় কেমন আচরণ করা উচিত যদি প্রভু বলতেন। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আহ যখন কেউ আমাদের সাথে খারাপ আচরণ করছে এবং আমাদের সরলতার অথবা আমাদের যে বিনয় সেটার সুযোগ নিচ্ছে, তখন আমাদের কি করা উচিত? তো একদিকে আমাদের খুব সরল হওয়া উচিত, খুব সমস্ত বিষয় ক্ষমা করা উচিত, সেই সাথে আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদেরকে যেন অন্য কেউ ব্যবহার না করে, আমাদেরকে যেন কেউ শোষণ না করে, সেজন্য খুব সাবধান থাকা উচিত। ঠিক আছে, আর যদি মনে হয় যে ব্যক্তিটা আহ ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কাজগুলো করছে, একটা হচ্ছে অনিচ্ছাকৃত কেউ ভুল করতে পারে একটা বিষয়, আরেকটা কাজ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ কি করছে, ভুল করছে, এবং সেটা আমাকে এফেক্ট করছে, খুব ঘোরতর ভাবে এফেক্ট করছে। কিছু কিছু জিনিস রয়েছে খুব ছোটখাটো ভাবে এফেক্ট করছে, সিম্পল। আমি একটা বিষয়ে উদাহরণ দিই। একটা ধরেন প্রসাদ বিতরণ হচ্ছে, গোলাপ জামুন সবাইকে দিচ্ছে, আমাকে দিল না। এটা সিম্পল বিষয়, এটার ফলে কোনো কিছুই আসে যায় না। ঠিক আছে, কিন্তু একটা হতে পারে খুব কঠিন একটা কাজ ও করে ফেলছে, সেটার ফলে আমি সম্পূর্ণরূপে কি হতে পারি, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। ছোটখাটো বিষয় নয়, অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করা উচিত। আমাদের থেকে যে যারা ঊর্ধ্বতন ব্যক্তিরা রয়েছে তাদের কাছে খুলে বলা উচিত যে এই বিষয়গুলো ঘটছে, আপনি এই বিষয়ে একটু কি করুন, আমাকে সাহায্য করুন। ঠিক আছে, আমরা কখনো একা নই, আমাদের সাথে অনেক ব্যক্তিরা রয়েছেন যারা আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। কিন্তু যাকে আমি খুলে বলবো সেই ব্যক্তিটা যেন কি হয়, সেই ব্যক্তিটা যেন নির্ভরযোগ্য ব্যক্তি হয়। সেই ব্যক্তিটা যদি এমন হয় যে যাকে আমি খুলে বললাম সে সেই কথাটাকে নিয়ে সে সেটাকে পুঁজি করে সেও আবার আমাকে কি করতে পারে, ব্যবহার করতে পারে, তাহলে আমি আরো খারাপ পরিস্থিতিতে পড়তে যাচ্ছি। তাই আমাদের প্রথমত আমাদের খুব বিনয়ী হতে হবে, সেই সাথে আমাদের খুব সতর্ক হতে হবে যেন অন্যরা আমাদেরকে শোষণ না করে। আহ এবং যদি কেউ কোনো কারণে আমাদেরকে শোষণ করে থাকে, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমাদের সেটা নিয়ে কমিউনিকেট করা উচিত। ঠিক আছে, কমিউনিকেশনের সময়েও যেন উম, আমরা খুব সতর্ক থাকি। সতর্ক কি, আমাদের আচরণ যেন কি না হয়, খারাপ না হয়। ব্যক্তিটা আমাদের সাথে খারাপ আচরণ করতে পারে, কিন্তু আমরা সেটা ব্যবহার মানে যথাযোগ্য পদক্ষেপ নিব, কিন্তু পদক্ষেপটা যেন খুব রূঢ় আচরণের মাধ্যমে না হয়। ঠিক আছে, এখানে হচ্ছে সাধুর কি পার্থক্য। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রেগেও যেতে হতে পারে, এটাও একজন লিডার হিসাবে ওর প্রয়োজন হতে পারে, কিন্তু আমার পজিশনটা ওই রকম কিনা এটাও আমাকে দেখতে হবে। আর যদি আমি রেগেও যাই, কিন্তু যেন আমার কারো প্রতি বিদ্বেষ ভাব না থাকে। ধরেন কেউ আমার সাথে খারাপ আচরণ করছে, কিন্তু আমার যেন বিদ্বেষ ভাব কারো প্রতি না থাকে। ওর খারাপ আচরণটার সম্বন্ধে আমার কি থাকতে পারে, খারাপ ধারণা থাকতে পারে, আমার মনে করা উচিত, আমার ফিল করা উচিত এই বিষয়টা খারাপ, কিন্তু ব্যক্তিটার সম্বন্ধে যেন আমরা খারাপ ধারণা পোষণ না করি। ঠিক আছে, ব্যক্তিটার আচরণ খারাপ রয়েছে এই কারণে আমাকে হয়তো ওকে অ্যাভয়েড করেও চলতে হতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে। কিন্তু যদি আমরা বিদ্বেষ ভাবটা ধরে রাখি হৃদয়ে, তাহলে এইটা আমাদেরকে জ্বালাবে সবসময়। আমি অনেকগুলো অপশন বলেছি, কিন্তু এগুলো হচ্ছে ম্যাচুরিটির একটা বিষয়। আমরা যত বেশি সাধু মহাত্মাদের সেবা করব, ভক্তিতে উন্নতি করব গ্র্যাজুয়ালি,
তত বেশি আমরা বুঝতে পারবো কোন পরিস্থিতি কি করা উচিত কি করা উচিত নয়। আরেকটা জিনিস আমাদেরকে সাহায্য করবে বিশেষভাবে, সেটা হচ্ছে শাস্ত্র। শাস্ত্র আমাদেরকে সাহায্য করবে যে কঠিন পরিস্থিতিতে কিভাবে ভালো ডিসিশন নিতে হয়। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, যখন অশ্বত্থামাকে কি করা হবে, হত্যা করা হবে, ওই সিচুয়েশনে দ্রৌপদী প্রথমে কিন্তু কি করছিল, কান্না করছিল যে পুত্র মারা গেছে এবং অশ্বত্থামাই হচ্ছে এর কারণ। এবং এই কারণেই কিন্তু অর্জুন কি নিয়েছে, আহ আহ শপথ নিয়েছে যে সম্পূর্ণরূপে কাকে হত্যা করবে, অশ্বত্থামাকে হত্যা করবে। কিন্তু অশ্বত্থামাকে যখন নিয়ে আসলো, তখন সেই দ্রৌপদী বলছে তুমি কি করো, তুমি আহ আমাদের গুরুপুত্রকে কি করো, ছেড়ে দাও। ইতিমধ্যে আমাদের আহ গুরু পত্নী কি করছে, গুরু পত্নী ইতিমধ্যেই বিধবা অবস্থায় রয়েছে, তার যদি সন্তানও মারা যায় তারও অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দ্রৌপদী বলছে এটা। অন্যদিকে ভীম বলছে কি, এখনই মেরে ফেলো। কৃষ্ণ বলছে কি, এখনই মেরে ফেলো। আবার যুধিষ্ঠির হচ্ছে কি কার পক্ষে, দ্রৌপদীর পক্ষে। যুধিষ্ঠির বলছে কি, না না, ওকে মেরো না। এখন এই পরিস্থিতিতে কি ডিসিশন নিলে সকলের ভালো হবে, সেটা অভ্যন্তরীণভাবে কে দিচ্ছেন, ভগবান কৃষ্ণই অর্জুনকে শিক্ষা প্রদান করছেন। যদি বাহ্যিকভাবে কৃষ্ণ বলছেন মেরে ফেলো, অভ্যন্তরীণভাবে শিক্ষা দিচ্ছেন মেরো না। কিন্তু এই পরিস্থিতিগুলো, টাফ পরিস্থিতিগুলো আমাদের লাইফে আসবে, কিন্তু এই টাফ পরিস্থিতিগুলোতে আমরা কিভাবে আচরণ করলে বেস্ট বিষয়টা আমরা প্রাপ্ত হতে পারি, সেটা নির্ভর করছে আমরা কতটুকু কৃষ্ণ ভাবনায় উন্নতি করছি। তার মাধ্যমে আমাদের এই ম্যাচুরিটিটা আমরা ডেভেলপ করতে পারবো। আমি আমার যতটুকু সামান্য অভিজ্ঞতা ছিল সেটা থেকে আপনাকে বলার চেষ্টা করেছি। কিন্তু আপনার কোনো যদি স্পেসিফিক সিচুয়েশন নিয়ে কোনো কথা থাকে, তাহলে এমন কোনো মাতাজির সাথে আপনি কথা বলুন, যার যার সামনে আপনি কি করতে পারবেন, আপনার হাতটা খুলে বলতে পারবেন। ঠিক আছে? এবং তিনি আপনাকে স্পেসিফিক সলিউশন দিতে পারে। আমি জাস্ট একটা প্রিন্সিপাল বেসড সলিউশন দিলাম, এটা মানে সর্বোচ্চ সলিউশন নয়। ঠিক আছে মাতা? হ্যাঁ মাতা, হ্যাঁ সন্তুষ্ট? প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। Okay. সুমন প্রভু। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ। প্রথমে প্রভু কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার সুবাদে অনেক মহান বৈষ্ণবদের আমরা সঙ্গ পাচ্ছি। অনেক মহান বৈষ্ণবরা যুক্ত রয়েছেন এই ক্লাসে, তো সাধু সঙ্গ করার আমাদের সুযোগ হচ্ছে। তো প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি আমাদের এই ভক্তি লাইফকে দুই ভাগে বিভক্ত করি, অর্থাৎ থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল। যেমন আমরা ক্লাস করছি, গ্রন্থ পড়ছি, তো সাধু সঙ্গ করছি, তো ওই 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 থিওরিক্যাল পয়েন্টে যখন আমরা থাকি, তখন এই যে আজকে যে 8টা গুরু থেকে 8টা শিক্ষা আমরা পেলাম, সেগুলো আমরা জানি হ্যাঁ এগুলো ভালো। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি যাই, আমরা ওই স্থিতিতে আমরা থাকতে পারি না। থিওরিক্যালের সঙ্গে আমাদের প্র্যাকটিক্যালটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। হুম। থিওরিক্যাল আমরা দেখতে যে এটা ভালো, এটা খারাপ, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গেলে তখন ওই জ্ঞানটা আমাদের অনেক সময় কাজ করে না বলুন। তো হুম। এটা থেকে কিভাবে ইমপ্রুভ? খুব ভালো প্রশ্ন। থিওরি আর প্র্যাকটিক্যাল, এই দুটোর মধ্যে সামঞ্জস্য কিভাবে করা যেতে পারে। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল বলবো, যেটা আমার জীবনে ঘটেছে। আহ এবারে যখন আমরা রাধানাথ মহারাজের ইয়াত্রাতে গেলাম, ইয়াতে মায়াপুরে, ওই সময়টাতে আমি আমি ব্যাক করছি মায়াপুর থেকে। ওই সময়টাতে আমাদের একজন গেস্ট টিচার, ওনার নাম হচ্ছে কি কাল চক্রপ্রভু। উনি মহাবিষ্ণু মহারাজের শিষ্য, খুব ভালো একজন ভক্ত। ওনার পরিবার সহ এসেছেন যাত্রাতে, এবং উনি ব্যাক করছেন। ওই সময়টাতে আমার তার সাথে দেখা হলো। সো আমি চিন্তা করছিলাম ওনাকে আমি আহ, উম, উনি আমাকে এত সুন্দর শিক্ষা প্রদান করলে আমি কি করতে পারি, আমি আহ, কি গিফট দিতে পারি। আমি আমি কিছু চন্দন, মানে গোপী চন্দন নিয়ে রেখেছিলাম। আমি সবাইকে কি করছিলাম, একটা একটা করে দিচ্ছিলাম, যে সমস্ত মহাত্মাদের দর্শন করছিলাম তাদেরকে একটা একটা করে দেওয়ার চেষ্টা করছিলাম। সো আমি ওনাকে একটা দিলাম, আহ দিয়ে বলছি যে প্রভু এটা আপনার জন্য, এই সিম্পল উপহারটা। ঠিক আছে? So, এটা পাওয়ার সাথে সাথে উনি মুহূর্তের মধ্যে উনি চিন্তা করছেন, উনি বলছেন তাহলে আমি আপনাকে কি দিব, আমার কাছে তো কিছু নেই। উনি সাথে সাথে প্রণাম করছেন রাস্তার মধ্যেই। সাথে সাথে উনি সেকেন্ড চিন্তা করেননি, সাথে সাথে প্রণাম নিবেদন করছেন। আমি অবাক হয়ে গেলাম, এটা কি ধরনের একটা কালচার। বা ধরেন আমার কাছে কিছু নেই, তাই কি করতে হবে, প্রণাম নিবেদন করতে হবে। সো আমি পুরো হতবাক হয়ে গেছি। তারপর আমি ব্যাক করলাম।
মুম্বাইয়ে এই যে জিইবিতে। তারপর আমি পড়ছি, দশম স্কন্ধে পড়ছি, এই যে কিসের কথা বললাম, পড়ছি আমি রুক্মিণীর কথা পড়ছিলাম। ঠিক আছে, রুক্মিণীর কথা পড়ছি। ওখানে রুক্মিণীর একটা অংশ ছিল, রুক্মিণী কি করেছে, পত্র লিখে পাঠিয়েছে ব্রাহ্মণকে দিয়ে। সেই ব্রাহ্মণ যখন ফেরত এসেছেন, তখন ব্রাহ্মণের কাছ থেকে এত সুন্দর একটা সংবাদ পাওয়ার পরে রুক্মিণী এত বেশি কি হয়ে গেছেন, আনন্দিত হয়ে গেছেন। উনি চিন্তা করছেন, ব্রাহ্মণ আমাকে এত বড় একটা গিফট দিলেন, আমি কি দিতে পারি, আমার কাছে তো কিছু নেই। রুক্মিণীর সাথে সাথে প্রণাম নিবেদন করেছিলেন, সাথে সাথে। এখানে দেখুন, এই দুটো ঘটনা কিন্তু সেম, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করার ফলে শুধুমাত্র থিওরিটিক্যালি নয়, প্রতিনিয়ত যখন কেউ শাস্ত্র অধ্যয়ন করতে থাকে, তার প্রত্যেকটা আচরণ শাস্ত্রভিত্তিতে হয়। ঠিক আছে, গ্র্যাজুয়ালি তার আচরণটাই শাস্ত্রে পরিণত হয়। সেজন্য দুই ধরনের কি রয়েছে, ভাগবত রয়েছে। একটা হচ্ছে কি গ্রন্থ ভাগবত, আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। কেন ব্যক্তি ভাগবত? তার প্রত্যেকটা আচরণ শাস্ত্রের ভিত্তিতে। ঠিক আছে, স্পার অফ দ্য মুভমেন্ট, সেকেন্ডের ভিতরে ঘটবে ঘটনাগুলো, কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে অটোমেটিক্যালি আমাদের আচরণগুলো যেন শাস্ত্রের ভিত্তিতে হয়, সেটা নির্ভর করছে আমরা কত ভালোভাবে সঙ্গ করছি, এবং কত বেশি সঙ্গ করছি কার, শাস্ত্রের। দুটো জিনিস আমরা বললাম, একটা হচ্ছে কত বেশি সঙ্গ করছি, আর কত ভালোভাবে সঙ্গ করছি। ঠিক আছে, ঠিক যেমনি একজন ব্যক্তির সাথে সম্পর্কও কিন্তু নির্ভর করে এই দুটো জিনিসের উপরে, কত বেশি সময় ধরে ওই ব্যক্তিটার সঙ্গ করছি, আর কত ভালোভাবে সঙ্গ করছি। সো আমরা যদি শাস্ত্রকে খুব ভালোভাবে আমাদের জীবনের সঙ্গী করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিন্তা শাস্ত্রের ভিত্তিতে হবে। এটা হয়তো আমরা চিন্তাও করব না কখন ঘটে যাচ্ছে, বা আসলে এটা শাস্ত্রের ভিত্তিতে ঘটছে। ঠিক আছে, সন্তুষ্ট আপনি? জানি না, আমি আমি জাস্ট একটা ঘটনা মনে করার জন্য আপনার সাথে শেয়ার করলাম। ঠিক আছে প্রভু, বুঝতে পারছি। হরে কৃষ্ণ। মধুমঙ্গল প্রভু, আপনি কিছু অ্যাড করতে পারেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। প্রভু আমি অ্যাড করবো না, আমার একটা প্রশ্ন আছে। আমি আমি যদি উত্তর দেওয়ার ইনস্ট্রুমেন্ট হিসেবে মনে করেন, তাহলে প্রশ্ন করতে পারেন। ওকে। আমি একটা শিক্ষার মধ্যে সাধুর প্রাইভেট লাইফ আর হচ্ছে কি আহ পাবলিক মানে লাইফ। পাবলিক লাইফ, এই দুইটা জিনিসের কথা, মানে সাধুর প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফ দুইটাই একই থাকবে, এখানে কোন রকম, এই বিষয়টা একটু আমাকে একটু যদি একটু ভেঙে বলতেন আর কি। হ্যাঁ, কারণ আহ, এর আগে আমি শুনেছি যে আমি আমাদের আনন্দ ক্লাসে শুনেছিলাম। আচ্ছা, এটাই আমাকে একটু ইয়ে বলবেন। হ্যাঁ, ওটা শেয়ার করেন। না, না, বলেন। ওকে, এটা আসলে আমার কথা না, এটা প্রভুপাদের কথা। প্রভুপাদ, আপনি গোবর্ধন লীলার উপরে ক্লাস শুনবেন। গোবর্ধন লীলার উপরে যে ক্লাস রয়েছে প্রভুপাদের রেকর্ডিং, ওটা শুনলে আপনি ওখানে প্রভুপাদ বলছেন যে সাধুর পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে কোনো পার্থক্য নেই। ন হি গপ্যম হি সাধু নাম। সাধুর 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 সবকিছু স্বচ্ছ, পানির মতো স্বচ্ছ। ঠিক আছে, পানি যেমনি স্বচ্ছ সেরকম স্বচ্ছ। এটার অনেকগুলো অর্থ হতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, দুটো জিনিস। একটা হচ্ছে আমি যেটা করি সেটা বলা, আমি যেটা করি না সেটা বলা যাবে না। এটা হচ্ছে কি ট্রুথফুলনেস। আমি যেটা করি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমি ওই জিনিসটাই বলি। যদি আমি সকালবেলা ঘুম থেকে না উঠি, আর যদি আমি বলি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আপনারাও উঠেন, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আপনারাও করেন, আমি কৃষ্ণকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, আসলে আমি ভাসি না। ঠিক আছে, বা আমি কোনো কিছুই করছি না, আমি বলছি, তাহলে এটা হলো না। আমার পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি ট্রুথফুলনেস। আর ইন্টিগ্রিটি হচ্ছে কি আমরা যেটা বলি সেটা করা। একটা হচ্ছে পাস্টের জন্য, একটা হচ্ছে ফিউচারের জন্য। পাস্টের জন্য হচ্ছে আমরা যেটা করি সেটা বলা, আর ফিউচারের জন্য হচ্ছে যেটা বলি সেটা করা। আমরা যা কিছু বলবো সেটা যেন আসলেই আমরা আহ সেটার জন্য প্রচেষ্টা করি। যা যা কিছু, যেমন আমি হয়তো কাউকে বললাম যে আমি চেষ্টা করব আপনার এই জিনিসটা করার জন্য, বা অনেক সময় এরকম হয় বুক ডিস্ট্রিবিউশনে বলা হলো যে তুমি যদি এটা করতে পারো তোমাকে এই উপহারটা দেওয়া হবে। তো কিসের পরে?
দেখা গেল বুক ডিস্ট্রিবিউশন হয়ে গেল, আমি ওটা দিলামই না, এটা বলার জন্য বলেছিলাম। ঠিক আছে, তাহলে এটা বলা এবং করার মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। সো আমাদের ভক্তদের ট্রুথফুলনেস এবং ইন্টিগ্রিটি এই দুটোই থাকতে হবে। একটা হচ্ছে যা করি তা বলা, আর একটা হচ্ছে যা বলি তা করা। ঠিক আছে, এই দুটো বিষয়কে আমার কাছে বেশি মনে হয়। এবং সেই সাথে আরেকটা ফ্যাক্টর রয়েছে যেটা একটু কি কনফিউশন সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে আপন ভজন কথা না কহিও যথাতথা। ঠিক আছে, তো ভজনের কথা আমাদেরকে কি করতে হতে পারে, আমাদের যে ভগবানের প্রতি যে ভাব রয়েছে সেটা ও খুব গোপনে নিজের মধ্যে ধারণ করবে, তাও সবার কাছে কি করবে না। ও কিছু ব্যক্তি যারা খুব বেশি কনফিডেন্সিয়াল তাদের কাছে সে প্রকাশ করবে। যেমন শিলা প্রভুপাদ, তার যে হৃদয়ের ভাব সেটা কয়েকজন ব্যক্তি মাত্র, কৃষ্ণদাস বাবাজি থেকে শুরু করে, ওদের সাথে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন না, ওই বিষয়টা অন্যদের সামনে তিনি প্রকাশ করতেন না। ঠিক আছে, ভজনের কথা সেটা আমরা কি করতে পারি, আমরা 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 নিজেদের মধ্যে রাখতে পারি, এর মাধ্যমে কিন্তু আগুনটা আরো বর্ধিত হবে। ঠিক আছে, তো সেই দিকটাও রয়েছে। আপনার যদি কোনো অ্যাড করার বিষয় থাকে। আমার কোনো একটা বিষয় নেই। অত্যন্ত ঠিক ভালো আছে লেগেছে তাহলে। আমার। একটা জিনিস শুনলাম যে ট্রুথফুলনেস আর ইন্টিগ্রিটি একটা পাস্টের জন্য, একটা ফিউচারের জন্য। হুম, ওকে, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা তাহলে আগামী সপ্তাহে চেষ্টা করব আর বাকি যে সমস্ত গুরুগণ রয়েছে তাদের কাছ থেকে শোনার জন্য। এখানে চ্যাটে মনে হয় কেউ কিছু লিখেছিলেন। হরে কৃষ্ণ প্রভু, হিসাব তো গুরু 10 জন, না 10 জন নয়, 8 জনেই আমরা আলোচনা করেছি। একজনের অনেকগুলো ফ্যাক্টর আমরা দেখেছি, যেমন পাহাড়ের মধ্যে ওখানে মাটিও রয়েছে, কিও রয়েছে, আহ, কি বৃক্ষ রয়েছে, দুটোকে একসাথে ক্লাব করা হয়েছে, একসাথে একটা হিসেবে দেখিয়েছেন অবধূত ব্রাহ্মণ। সো ওভাবেই আমরা আলোচনা করছি। ঠিক আছে, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় অবধূত ব্রাহ্মণের কথা, ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধব সংবাদ শোনার জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, আগামী সপ্তাহে দেখা হতে পারে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়।